আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই ভালো আছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? এটা আলহামদুলিল্লাহ, হ্যাঁ শোনা যাচ্ছে না? আর আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, মানে দেখা যায়? জি, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি কোর্স ডিজাইনটা একটু হ্যাঁ, শেয়ার দেখা করেন। যাচ্ছে। জি, আপনার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করেন স্যার। আচ্ছা 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 আচ্ছা, শেয়ার করতেছি। আমার তো আহ বিপুল ভাই, দেখাদেখি করেন না আর কি। আরে আরে, ওয়ান স্কোয়ার ডিটেইল চলে গেছে। আমরা কি আর কিছুক্ষণ ওয়েট করবো, না আমরা মোটামুটি শুরু করবো? না আমিনুল সাহেব, আপনি আর ওয়েট করার দরকার নেই, বিকজ অফ হচ্ছে 40 হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো আমরা স্টার্ট করি, ইন্ট্রোডিউস পর্ব শুরু করি। আশা করছি এর ভিতরে অনেকেই হয়তো বা জয়েন করবে, না করলেও আমি অলরেডি রেকর্ডিং দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, সো আপনি কাজ শুরু করে দেন, ক্লাস আচ্ছা স্টার্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ আমরা অনেকে জয়েন জয়েন করেছি আর কি। মোটামুটি অনেকে জয়েন করেছি। আচ্ছা, আহ, আমরা একটু কথা বলি। একজন একজনের সাথে আমরা পরিচয় হয়ে নিই। তো সবাই কেমন আছেন? জি আহ, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আজকে সমস্যা, হ্যাঁ, আজকে ভালো আছি। হ্যাঁ আজকে সবাই হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই আজকে স্ক্রিন এই দেখেন, আমরা আজকে কথা মানে কথাবার্তা বলবো আর কি। হ্যাঁ, আমার কোর্সের এরকম যে প্রেশার নেবো না, মানে কখনো ওই প্রেশার নিয়ে পড়াশোনা করি না। আমার কোর্সে হলো আপনারা খালি বুঝবেন, বুঝছেন কিনা এইটা, তারপর আমি বুঝবেন, কোনো প্রেশার নেই, পড়ালেখার কিছু নাই, কোনো টেনশন নেই, জাস্ট শুধু ক্লাস করবেন আর বুঝবেন। আমার যে ক্লাসগুলো হবে সেগুলো বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা একটু কথা বলি, ঠিক আছে? এটা ফার্স্ট টাইম দুই আলামিন শিকদার তো, ভাই শেখ, আলামিন শেখ তো। জি ভাই, জি জি। জি জি, জি আপনার পরিচয়, আপনি কি এরকম বলি, আমরা একটু ইয়ে হয়ে পরিচয় হয়ে নিই। আমি আলামিন, আমার বাসা শরীয়তপুরে। আমি এর আগে এই ফ্ল্যাশ আইডিতে এমটিসিএন ক্লাস কোর্স করছিলাম, একটা তিন ও আচ্ছা, মাসের অনলাইনে। ও আচ্ছা, কার কাছে করছিলেন? আমি করছিলাম সুজন স্যারের কাছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আহ, আমি এখন আছি, আমি এখন কোথায় এমবার জব আইটিতে কর্মরত করতেছেন? আছি। আমি এমবার আইটিতে আছি, এমবার আইটিতে ফরিদপুর পপ ইনচার্জ হিসেবে আছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমবার আইটিতে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আচ্ছা, আমার সব দিয়ে আমার ভাই ব্রাদার, হ্যাঁ। আল আমিন মিয়াজি। মাহি, দেখি, মিয়া, মিয়া, মিয়াজ, আল আমিন মিয়াজ, হ্যাঁ। আমি একটা জি ভাই, লোকাল জি
এটা আর কি, আমি গাজীপুর থেকে বলছি। আমি থাকি গাজীপুরে, এবং ঢাকাতে একটা লোকাল কোম্পানিতে জব করি। ও, আপনি কি আইসপিতে? লোকালি। না না, মানে লোকাল হোক, হ্যাঁ। হ্যাঁ, আইসপি মানে আইসপি ধরেন যে আইসপির কাজ তো আলাদা, তাহলে আমরা মাঝে মাঝে ধরেন যে আইসপির পার্সোনালি। কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, তাহলে আলামিন ভাই গাজীপুরে আছেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে হোসেন এমডি ইকবাল। আচ্ছা, আর কেউই করেন না, হ্যাঁ, কেউ যে কোনো কথা না বলতে চান সমস্যা নাই। মানে ওই কি করে রে, চুপচাপ বসে থেকে না, মুট করে রেখেন না। জি জি জি। হ্যাঁ, হোসেন এমডি ইকবাল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই। জি ভাইয়া। জি জি। ভাই আমি একটা ব্যাংকে জব করি, কোন আইটি ব্যাংকে? সেক্টরে। আমি ইসলাম ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? আছি হেড অফিসে, আইটিতে। মতিঝিল। জি। আচ্ছা, তা তো আপনার সাথে আমার দেখা হবে মাঝে মাঝে। জি ভাই, হয়তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইখানে কি মানে আপনার এটা কি? ভাইয়া আমার ওখানে প্রথমত ডাটা সেন্টারে ছিলাম, পরে কিছুদিন নেটওয়ার্কে কাজ করছি। জি এখন জি জি। হার্ডওয়্যার সাপোর্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্য হ্যাঁ, হার্ডওয়্যার সাপোর্ট। আচ্ছা, তারপরে হ্যাঁ, এমডি আলামিন এটা বলছে না? এমডি আলামিন, শুধু আলামিন, এমডি আলামিন। দেখি আমার ভাই ব্রাদার সব, আমার ভাইয়ের নাম হলো, ছোট ভাইয়ের নাম আলামিন। এখানে তো দুইজন আলামিন হয়ে গেছে অলরেডি। আমি না, আলামিন, ওর ছোট তিনটা ভাই তিনটা, একটা আলামিন। আলামিন শেখ, একটা আলামিন মিয়াজ, একটা আলামিন, হ্যাঁ। জি। জি জি, এমডি আলামিন। জি আলামিন ভাই। আসসালামু আলাইকুম। না, এমডি আলামিন। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই, ভালো আছেন? বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি সিলেটের গোলাপগঞ্জ, আর আমার নিজস্ব আইএসপি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। আপনার আপনার ব্যান্ডউইথ কোথা থেকে নেন? ব্যান্ডউইথ এখন উইন্ড স্ট্রিম থেকে চলতেছে। কোথা থেকে? উইন্ড স্ট্রিম ও, ইন্ডাস্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটাই, সিম একটাই আপনাদের, না? একটা থেকেই চলতেছে আপাতত। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তো আপনি তাহলে আপনি সিসিএল কোর্স মূলত কেন করতেছেন আপনি, মানে করতে চাইতেছেন আমি বা আগ্রহী? আসলে আমার সাপোর্ট এখন ইঞ্জিনিয়ার আছে, ওই কোম্পানি থেকেও দেয়, এরপরে আরেকজন আছে সাপোর্টারে দেয়। আর এটাই আমার তো। আসলে ওইভাবে কাজ কাম শিখা হয় না আর কি। মাইক্রোটিকের বলেন, ওয়েল্ডির কাজ কাম কিছু পারি, বাট মাইক্রোটিক ওইভাবে আমি শেখার মতো না সময় না, পাইনি, প্লাস মাইক্রোটিক শিখিও অনেক নি। ইজি, মাইক্রোটিক পারবেন, মাইক্রোটিক অনেক ইজি, হ্যাঁ, সমস্যা, মাইক্রোটিক অনেক ইজি। আপনি থাকতে থাকতে শিখে যাবেন, আর একটা গ্যাপে গ্যাপে এক সময় সময় সুযোগ পেলে প্লাস্টিক কোর্স করে নেবেন। অনেকে অনলাইনে অনেকে ক্লাস নেয়, আমাদের অনেক স্যার আছে, ভালো ভালো স্যার আছে। সময় সুযোগ করে একসময় ক্লাস নেবে। আর মাইক্রোটি খুব ইজি, যারা ক্লাস করছে ওনারা জানে। ওই গ্রাফিক মোডে তো ইজি, সমস্যা নেই, পারবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, হ্যাঁ জি জি জি। আলামিন ভাই। ভাইয়া আমি তো 10 মিনিট পরে জয়েন করলাম। আমি একটু বাইক গেছিলাম তো, মানে ফরিদপুর থেকে আমার এলাকায় আসলাম। আমার নাম হচ্ছে নাসিম মাহমুদ আচ্ছা ইভান ভাই, ভাই। হ্যাঁ হ্যাঁ, ইমরান, হ্যাঁ। জি হ্যাঁ ভাই, জি জি। আমার একটা থ্যাংক ইউ নিজস্ব ইমরান ভাই, হ্যাঁ, আইএসপি আপনি নিয়ে আছে। আগে এসেছেন, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনার নিজস্ব আসছেন, কোথায়? এটা ভাই গলন্দ রাজবাড়িতে। ও আচ্ছা, সরি ভাই, আমি শুনতে পারিনি, হ্যাঁ, রাজবাড়িতে, আচ্ছা আচ্ছা, ফরিদপুর রাজবাড়িতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আহ আপনি কেন করতেছেন, মানে এই সিসিএন কোর্সটা কেন করতে চাইতেছেন, মানে? ভাই আমার নেটওয়ার্কটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, বড় জি হয়ে জি। যাচ্ছে তো। অন্যর ভরসায় থাইকা বা ইনস্ট্যান্ট সার্ভিস নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। আহ আর নিজেরও শেখার ইচ্ছা ছিল, বাট অন্যান্য ফ্রিল্যান্সিং এর কারণে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। এদিকে নজর দেওয়া হয় না। আমি মূলত গ্রাফিক ডিজাইনার ও আচ্ছা, হ্যাঁ। এবং মিডিয়া বাইং এ ছিলাম, মানে মার্কেটিং এ ছিলাম তো। ওইটা বাদ দিয়ে এখন ব্যবসার দিকে মূল ফোকাস দিচ্ছে আর কি। তা ভাবলাম যে নিজেই শিখে নেই এবং দেখি কতদূর যাইতে পারে আপনাদের ভরসায়। না না না, নিজে শিখলে কিন্তু একটা সুবিধা আছে, হ্যাঁ, যে এইখানে আরেকজন ওনার আছেন। তো নিজে শিখলে হয় কি, যে ওই আপনাদের যে স্টাফ গুলা, হ্যাঁ, ইঞ্জিনিয়ার গুলা, তো ওরা একটু কেয়ারফুল থাকে, যে না, আমার ইঞ্জিনিয়ার, যে আমার যে মালিক ওনার, উনি তো কাজ জানে, ঠিক আছে। ওই ভুলভাল কিছু একটা বলার আগে উনি বুঝে শুনে বলে, যে না, আসলে কি কি করতে পারে, যেহেতু আপনি সাপোর্ট দিতে পারবেন ওই সময়, এটা ভালো। হুম, নিজে থেকে শিখা আর কি, এটা ভালো।
তো আচ্ছা, ই তারপর করবেন, মানে যতদিন আছেন মানে কোনো কিছু না বুঝলে যাতে নক করে পাই। না 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 ভাই, হচ্ছে কি যে এইখানে যদি আমার কেউ পরিচয় থাকে বা ই জানে, আমার ক্লাসের সিস্টেমটা হলো এরকম, আপনার পড়া মুখস্থ করতে পারেন, মুখস্থ করার দায়িত্ব আমার, আমি বুঝে আপনি বুঝছেন কিনা এইটা আমার সিস্টেমটা হলো এরকম, আপনার বুঝানোর দায়িত্ব আমার, আপনি বুঝবেন আর বাকিটা যে আপনার যে প্রবলেম গুলো সেগুলো আপনি অটোমেটিক পারবেন, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড থাকবেন আর বুঝবেন। আর যদি না পারেন এরপর তো আমি আছি, শুধু আপনার যে এই ক্লাস টাইমেই তা না, আপনার যখন যে ই হবে তখন আমরা হোয়াটসঅ্যাপে বা আমাদের গ্রুপে আপনি বলবেন, আমাদের যে প্র্যাকটিক্যাল গুলো করবেন এগুলো আমি হেল্প করবো, সমস্যা নেই, এগুলো যে কোনো সময়। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আচ্ছা, কথা বলে হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। ধন্যবাদ, হ্যাঁ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তারপরে হইলো হোসেন হোসেন, আচ্ছা এমডি পলাশ, এমডি পলাশ ভাই, পলাশ ভাই, পলাশ আলী মনে হয় আর কি, এমডি পলাশ আলী। সরি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে বলছেন ভাই? জি পিয়াস। জি 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 জি। ও ভাই, হ্যাঁ সরি ভাই, হ্যাঁ পিয়াস পিয়াস, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটা প্রাইভেট আইটি ফার্মে জব করি। আমার আসলে নেটওয়ার্কিং শেখার ইচ্ছা। আমি এখানে সিসিটিভি সাপোর্ট দিয়ে, বুঝছেন, এখানে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কোম্পানির আপনার ক্যামেরা ইউজ করেন? আমার কোম্পানির নাম জেনুইন টেকনোলজি অ্যান্ড রিসার্চ লিমিটেড। আমি ও জিএনএ ডিউচেস, মিরপুর ডিউচেস এ, এই তো একদিন পড়ছে পেয়ে গেছি, হ্যাঁ। জিটিআর জিটিআর আর কি, সংক্ষেপে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। আমি এখানে যে আপনার ইউনিলিভার আছে চট্টগ্রাম থাকি, ইউনিলিভারের সাপোর্ট দিই সিসিটিভি এখানে। ইউনিলিভার আমি দেখি এই প্রজেক্ট। আচ্ছা 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 আচ্ছা, এবং বুঝতে পাশাপাশি পারছি। আবার বিভিন্ন অফিসে ইন্টারনাল নেটওয়ার্কিং, আমাদের অফিসে ইন্টারনাল নেটওয়ার্কিং আমার দেখতে হয়, যার কারণে আমার আসলে ইচ্ছা এখানে আচ্ছা, নেটওয়ার্কিং। পিয়াস ভাই কতদিন ধরে আছেন? আমি আমার এই কোম্পানিতে আছি অলমোস্ট 4 বছর আচ্ছা, কাছাকাছি। আপনার সময় কি মাসুদ নামে কেউ ছিল, সজীব মাসুদ এরকম কেউ ছিলেন, হেড অফিস থাকতো মিরপুর ডিউচেস এ? মাসুদ নামে না? মাসুদ, হ্যাঁ, তো সজীব। আহ, আমি আগে কিন্তু 2 বছর আমি ঢাকাতে ছিলাম। আর হ্যাঁ, এই প্রায় 2 বছরে চট্টগ্রামে, তার আগে আমি ঢাকাতে জব না করছি। 2 বছর আগে, 3-4 বছর আগে আমিও কিন্তু ওইখানে জিনিস টেকনোলজি একসময় আমি জব করতাম, হ্যাঁ। তো আচ্ছা এই আচ্ছা। জন্য আর কি বললাম, হ্যাঁ, আচ্ছা, ওইখানে আমি আপনি ওই ছিলাম। আপনি কি ঢাকাতে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ডিএইচএস, আপনার মিরপুর ডিএইচএস এর যে আপনাদের ইটা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই ডিএইচএস এ আমি ছিলাম আর কি। আচ্ছা, আমি চিনতে পারতেছি না আসলে, আমাদের অফিসে অন্য কাউকে একটু কথা বলে জানে আপনাকে জানাবো স্যার, পরবর্তী না না ক্লাস। না স্যার, সমস্যা সমস্যা নেই, সমস্যা নেই। না ওরা আগে ছিল তো, ওরা এখন করে না, হ্যাঁ তো হ্যাঁ, ওই সময় আসছিলেন কিনা এটি আর কি জানার জন্য। আমাদের কোম্পানি যাই, মূলত যে আপনার সফটওয়্যার বেস, ঠিক আছে, আমাদের ওই হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার আর কি, বুঝছেন। বুঝতে পারছি বুঝতে পারছি। পাশাপাশি আহ, আমি টেকনিক্যাল, আমরা টেকনিক্যাল হ্যাঁ, টেকনিক্যাল সাপোর্ট আপনারা করি। তো পেশার এখানে, আপনাদের অফিস সব ইঞ্জিনিয়ার, মানে ওনারা তো সব কাজ জানে, সবাই ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ। সবাই কাজ জানে। আচ্ছা, থ্যাংক ইউ পিয়াস ভাই। তারপর হলো বিপুল ভাই, বিপুল ভাই সম্ভবত, হ্যাঁ বিপুল ভাই, বিপুল ভাই মাইন্ড করলো নাকি, চলে গেল মনে হয়। বিপুল ভাই, আচ্ছা নূর নবী ভাই, নূর নবী ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, এনিওয়ান, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে স্যার, শোনা পাচ্ছি যাচ্ছে তো। শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই চলে যাইতেছে কেন? পরিচয় যে প্রবলেম থাকলে সমস্যা নেই, বলবেন স্যার ভাই আমার, আর আমরা সব ভাই ভাই, হ্যাঁ। পরিচয় দিতে সমস্যা হলে বলবেন যে ভাই আমার প্রবলেম আছে, ঠিক আছে, বাস। চলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। না হয়তো আহ, নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো অনেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আবার আসতেছে। আচ্ছা 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 আচ্ছা। এমডি সেলিম ভাই, এমডি সেলিম ভাই, এমডি সেলিম ভাই। না হয়েছে কি যে আমরা একটু কথাবার্তা বলে নিলে হয় কি যে আমরা জানতে পারি যে কে কোন কোম্পানিতে আছে, তো ওইটার উপরে একটু। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই বলেন। জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ, একটু পরিচয় দিই আপনার, কি করি, কোথায় কি কেমন তো এভাবে। আমি, আমার নাম মোহাম্মদ শামীম সেলিম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ফাইবারডোমের এক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বর্তমানে এখন এপিসিএল এ আছি রাজশাহীতে। ও রাজশাহীতে, না না, আচ্ছা জি। ফাইবার অ্যাটম, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হুম। আহ, আহ,
সেলিম ভাই কতদিন ধরে জব করেন? ঢাকা কি কখনো ছিলেন? ঢাকা জব করতে গেলে তো ঢাকা যাওয়াই লাগে। ঢাকাতে আমি ছিলাম 5-6 বছর। তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে জব করছি। আচ্ছা ফার্স্টে আচ্ছা আচ্ছা। হচ্ছে ওভারঅল 17-18 বছর জবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইপি, তারপরে পিএসটিএন কোম্পানি, বাংলা ফোন, আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা। লাস্ট ফাইবার ছিলাম। এখন হচ্ছে আপনার কারেন্টলি আছি এপিসিএল এ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে হ্যাঁ। পারছি বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। এমডি সুমন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সুমন ভাই বলেন। ভাই, চুয়াডাঙ্গাতে আছি। আমি হচ্ছে আমরা নেটওয়ার্কস কোম্পানিতে আছি আইটি এক্সিকিউটিভ হিসাবে। জি জি জি, ও আচ্ছা আচ্ছা। ওইখানে আপনার কাজটা কি সুমন ভাই? ভাই আর মানে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ তো, এটা এর জন্য জিজ্ঞেস প্রজেক্টে করলাম কাজ আর কি। যে বুঝতে পারছি, এটা হচ্ছে আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা। প্রজেক্টে এখানে পাঠানো হয়েছে মূল এতে। তো আমরা যে কোম্পানিতে কাজ করি সেটা হচ্ছে জাপান টেনেস্পার্ট ইন্টারন্যাশনাল কোম্পানি। তো ওখানে আমাদের সিসকো সুইচ আচ্ছা আচ্ছা রাউটার আচ্ছা। এগুলা হচ্ছে মাইক্রোটিক সব ধরনেরই আছে আর কি। সম্পূর্ণ সার্ভার রুম এগুলা মেনটেন হ্যাঁ হ্যাঁ, করতে হয় আর এখনকার কি। দিনে তো সব জানতে হয়। এবং জি জি হার্ডওয়্যার সফটওয়্যার। জি জি জি। জি। জি, সুমন ভাই বলেন। এটাই। যেমন হার্ডওয়্যার আছে এবং আচ্ছা আচ্ছা। সফটওয়্যার সবগুলা মানে আমাদের মেনটেন করতে হয় আর কি ভাইয়া। এ টু আমিনুল জেড। স্যার, বুঝতে আপনার পারছি। স্ক্রিনে তো আহ, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। একটু ক্লাস ডিসিশন যেটা আছে সেটা একটু সুন্দর করে বুঝিয়ে দেন। কোর্স আউটলাইন ডিটেলস এগুলো একটু দেখান। জি জি জি, দেখাবো কিছুই ওই দেখতে পাচ্ছি না ফোনটা আমরা। বিশেষ করে। হ্যাঁ, আপনার সিলেবাসটা একটু এখানে দেখান আর কি, শো আপ করেন। না, আমরা তো সিসিএল এর ওই সিলেবাসটা ফলো করবো। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তারপরে হলো, হ্যাঁ, নূর নবী ভাই। নূর নবী ভাই। হ্যাঁ, নূর নবী ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, হ্যাঁ ভাই, একটু বলি কি কি আমরা কি করি, কি কাজ টাজ করি। আমাদের নিজস্ব আইএসপি আছে, সেখানে আচ্ছা, কোথায় এটা? লোকাল না, লোকাল মানে কোথায়, মানে প্লেসটা কোথায়? লালমনিরহাট। উম, লালমনিরহাটে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আপনারা ব্যান্ডউইথ কার কাছ থেকে নিয়েছেন? অরেঞ্জ কমিউনিকেশন। অরেঞ্জের না? আমাদের এক ট্রেনার আছে ওয়ান স্কয়ার, উনি তো অরেঞ্জে ই করে, ফাহিম ভাই, জি চিনেন? জি হ্যাঁ, জি। জি জি, ফাহিম ভাই হলো অরেঞ্জ এর ই করে আর কি। আচ্ছা আচ্ছা, যাই ভালো। রিহান আহমেদ, রায়হান আহমেদ আর কি। রায়হান আহমেদ ভাই। রায়হান আহমেদ ভাই। উম, রায়হান আহমেদ ভাই। আচ্ছা, রায়হান আহমেদ ভাই আমাদের সাথে কথা বলবে না। টিপু সুলতান ভাই। হুম, হ্যাঁ সুলতান ভাই। জি জি, সুলতান ভাই। আমিনুল ভাই, আসসালামু আপনার কি আলাইকুম। স্ক্রিনটি আমি শেয়ার নারায়ণগঞ্জ হচ্ছে না থেকে ভাইয়া? বলছিলাম। স্ক্রিনটি কি শেয়ার হচ্ছে না? আমাকে অনেকজনে করতেছে। কোর্স আউটলাইনটা একটু শেয়ার করেন প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ ভাইয়া, একটু পরিচয় দেন আপনার কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, সুলতান ভাই, টিপু সুলতান ভাই। হ্যালো।
নারায়ণগঞ্জ নেক্সট অনলাইন নারায়ণগঞ্জ জেলার কি এশিয়ার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন এখানে। আপনি কি আমার কথা শুনতে নেক্সট পাচ্ছেন না? নেক্সট অনলাইন, এটা কি নেক্সট অনলাইন? জি জি জি, না আমরা এখন শুনতে পারি নাই। এখন কি শোনা যাচ্ছে মানে নারায়ণগঞ্জ নেক্সট অনলাইনে? হ্যাঁ সুলতান ভাই। নারায়ণগঞ্জ জেলার নকে আছে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে জব করি আমি। আচ্ছা 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 আচ্ছা, ও আপনি চাঁদপুরে? আচ্ছা, বুঝতে পারছি সুলতান ভাইয়ের সমস্যা। তারপরে হলো জাকিরুল প্রান্ত। হ্যাঁ জাকিরুল প্রান্ত ভাই। জি ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি 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 জি। আমি আমার বাসা রাজশাহীতে। আমি মানে মাত্রই 6-7 মাস হলো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর কি। তো জি নেটওয়ার্কিং জি নিয়ে আমার আগে থেকে ইচ্ছা ছিল আর কি, নেটওয়ার্কিং শেখা। তো যার ফলে আমার এখানে আর জি। কি আসা আর কি। এবং আমি ভর্তির সময় বলেওছি যে আমি আসলে সম্পূর্ণ ভালোভাবে শিখতে চাই আর কি। এটা হচ্ছে, আমি আচ্ছা কোনো আচ্ছা আচ্ছা। আইএসপি তে না, ওই জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট কোথাও আর জব কি। টব করতেছেন? না না, আমি ফ্রেশ ও গ্রাজুয়েট আচ্ছা, আর কি। বুঝতে আমি পারছি, কোথাও জয়েন টব করেন। 6 মাস হলো আমি আচ্ছা আচ্ছা, গ্রাজুয়েট ফ্রেশ, করছি। হ্যাঁ জি জি না জি না। জি জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ মোটামুটি তাহলে আমরা যেখানে বোঝা গেল যে আমরা ম্যাক্সিমামই সবাই ম্যাক্সিমাম আইএসপি, তাই না? আহ, তো হয়েছে কি যে আপনারা যারা আমার নতুন আছেন, আমার ক্লাসের যে এটা সেটা হলো কি যে আমার ক্লাসের যে ধরনটা সেটা হলো কি আমরা সবাই কাজ শিখবো, মানে একজনে না। আমরা মানে হাতে কলমে কাজ শিখবো, সবাই মিলেমিশে শিখবো। এখানে পড়াশোনার কিছু নাই। হ্যাঁ জীবনে পড়াশোনা সবাই অনেক করে আসছেন। জাস্ট কি বলে, আমি জাস্ট কোন যে ডকুমেন্ট গুলো দিব আমার কাছে, আপনাদের ডকুমেন্ট আছে, আপনারা যে কনফিগারেশন করবেন সেই কমান্ড গুলো আছে, প্লাস আমরা যেদিন যে ল্যাব গুলা করবো সেই ল্যাবেরও ডকুমেন্ট গুলা সব দিয়ে দেওয়া হবে। তার মানে ডকুমেন্ট এর কোনো প্রবলেম হবে না, ব্যাপারটা বুঝতে পারছেন? যার শুধু আমাদেরই আমাদের একটা প্রবলেম, সেইটা হলো যে আমাদের রাখতে হবে, সবার বুঝতে হবে। আপনারা বুঝতে পারছেন কিনা? যেমন আমি তো আপনাদের মনের খবর মানে কে কি বুঝছে না বুঝছে এইটা তো আসলে আমার পক্ষে বোঝা পসিবল না। পসিবল? হ্যাঁ। হ্যালো। জি ভাই বলেন। জি আমি বলতেছিলাম যে আপনাদের মনের খবর ছাড়া আমার বোঝা সম্ভব না। হ্যাঁ, তো এর জন্য জাস্ট শুধু আপনাদের দায়িত্ব একটাই, কষ্ট করে বলবেন যে ভাইয়া, ভাইয়া এটা আমি বুঝতে পারি নাই, ভাইয়া এটা বুঝতে পারছি, ভাইয়া এটা আমার এই প্রবলেম। হ্যাঁ, এটা এই প্রবলেমটা যদি আমরা বলতে পারেন আমি আপনাদের মানে যে যে কোনো প্রবলেম সলভ করে দেবো। কিন্তু যদি আপনারা না বলেন, হ্যাঁ, তাহলে তো আসলে অনেক সময় বোঝা টাফ হয়ে যায়। যেমন আমরা যখন ক্লাস করি তখন যে সব চুপ থাকে, চুপ থাকে দুইটা মিনিং। হ্যাঁ, এক হলো উনি কিচ্ছু বুঝে নাই, এখন উনি অনেক ভালো বুঝতে পারছে। তাই তো? হ্যাঁ, আর আপনারা মানে কোঅপারেট করবেন, কথা বলবেন সবাই। মানে এইখানে তো আমরা শিখার জন্য আসছি, সবাই সবাই শিখার জন্য আসছি। হ্যাঁ, আমরা যদি সবাই অনেক ভালো জানতাম তাহলে হয়তো বা আসতাম না। হ্যাঁ, তো আমিও আপনাদের কাছে শিখবো, আপনারা যেমন আমার কাছে শিখবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের কাছে শিখবো। আমরা সবাই মিলেমিশে মানে পড়াশোনা পড়াশোনা করবো, কিন্তু মানে ওইরকম প্রেশার নেই না যে আমাদের মুখস্থ করতে হবে, এই রিলেটেড কোনো কাজ করতে হবে না। যা শুধু আপনারা করবেন, আহ, মানে যে জিনিসটা বুঝতেছেন, হ্যাঁ সেই জিনিসটা বলবেন যে ভাই এটা বুঝতেছি বা এটা বুঝতেছি না। তো ওইভাবে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা আমি এখন, আচ্ছা আমি কি আমার স্ক্রিনটা কি আপনাদের শেয়ার হয়েছে? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ। জি 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 স্যার। আচ্ছা আচ্ছা, শেয়ার হয়েছে না? আচ্ছা আমি একটা স্লাইড করছিলাম কিন্তু আমার ল্যাপটপে আজকে একটা প্রবলেম হইতেছে। হ্যাঁ, তো লেখাগুলা সব মানে একটা যে হইতেছে একটা চলে যাইতেছে, বুঝতেছি না। তো
আমার পরিচয়টা দিই। হ্যাঁ, আপনাদের অনেক পরিচয় দিলাম। আমি এমডি আমিনুল ইসলাম। আমি এমএসসি করেছি সিএসসি তে, কম্পিউটার সায়েন্সে। আমি সিসিএনএ, সিসিএনপি, জুনি, জেনসিআই, জেনসিআই, এমটিসিএন, এমটিসিআরই, হ্যাঁ, ওয়েলটির উপর কোর্স করা এবং সার্টিফাইড। আমি বর্তমানে অ্যাডভান্স আইসিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডে আমি সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি আর কি। এছাড়া আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং নিই। হ্যাঁ, যেমন ফ্ল্যাশ আইটিতে আমি ট্রেনিং করাই। হ্যাঁ, তারপর একটা আছে ওয়ান স্কাই, হ্যাঁ, কমিউনিকেশন, রেস অনলাইন চিনেন, রেস অনলাইনে এখানে ক্লাস নিই। উম, এরকম বেশ কিছু একটা জায়গা আছে আমি এভাবে ক্লাস নিই আর কি। তো ইনশাআল্লাহ আশা করি যে আমরা যারা আছি এখান থেকে আমরা মানে ভালো একটা কিছু অ্যাচিভ করব। এই অ্যাচিভ করার জন্য আপনারা আমাকে একটু সাহায্য করবেন, যাতে আমরা সবাই আহ সবাই সবাই যেন ভালোভাবে বুঝতে পারি। মানে আমরা সবাই সমান ভাবে, আমরা কেউ একজন বেশি বুঝার একজন কম বুঝার এইরকম না, আমরা সবাই চেষ্টা করব। আমরা সবাই সবাইকে নিয়ে এইখানে আজকে থেকে আমরা যে 16-17 জন বা যে কয়জন আমরা জয়েন হই, সবাই একটা গ্রুপের মতো। তো আমরা সবাই একজন একজনকে বোঝানোর চেষ্টা করব। আর কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? মানে কখনো হাইড করে রাখবেন না। রাইট। আচ্ছা, আহ, আমার ব্যাপারে কি আর কেউ কিছু জানার কোনো ইচ্ছা আছে? আর হোম ডিস্ট্রিক্ট কোন দিকে? হ্যাঁ জি, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইল সদর। স্যার আপনি ট্রেনার হিসেবে কতদিন আছেন স্যার? ট্রেনার হিসাবে আমি 7-8 বছর ধরে মানে ট্রেনিং করে আর কি। আগে কোনো 5-7। জবে ছিলেন স্যার এর আগে? হ্যাঁ, আমি অনেকগুলো জব করেছি আর কি। হ্যাঁ, আমি এফএসবিসি তে ছিলাম, আমি যে জিনিস টেকনোলজিতে ছিলাম, আমি আইএসপি তে ছিলাম, সাউন্ড অনলাইনে ছিলাম, এশিয়া নেটে ছিলাম। আমি 3-4টে আইএসপি তেও কাজ করেছি আর কি। পরে এখন আমি যেটাতে আছি এটা একটা সলিউশন কোম্পানি। হ্যাঁ, আমরা সব ব্র্যান্ড, সব ডিভাইস দিয়ে কাজ করি। আহ, যতগুলো ডিভাইস আছে আর কি, রাউটিং সুইচিং এর এবং ফায়ারওয়ালেরও, ওই সবগুলো ডিভাইস দিয়ে আমাদের কাজ করতে হয়। স্যার সান অনলাইনের হানিফ ভাইকে চিনতেন নাকি? হ্যাঁ হানিফ, হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার গুরু। হ্যাঁ, চিনতাম। আপনি কি চিনতেন? আমার খুব কাছের লোক ছিল, উনি মারা যাওয়ার আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিন মারা মারা গেছে। যায় তার 2 দিন আগেও আমার সাথে অনেকদিন মানে অনেক সময় আড্ডা এ, আচ্ছা, করে গেছে আপনি আমার কি সাথে। জাহাঙ্গীরের চিনতেন? জি 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 জি, জি, জাহাঙ্গীর, আচ্ছা মুরাদ, আচ্ছা তারপর হচ্ছে যে এই আনোয়ার। আনোয়ার তো হচ্ছে আচ্ছা সান আচ্ছা আচ্ছা অনলাইনের মালিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আনোয়ার ভাই, হ্যাঁ আনু ভাই, আনু ভাই। আনোয়ার হ্যাঁ হোসেন আনু ভাই, আনু। জি জি জি, আনু ভাই, হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এই তো এইখানে আর কি আর কিছু আছে জানার আছে? বুঝি নাই, কি বললেন, সরি। হ্যাঁ, বললাম আর কি, আর কারো কিছু জানার আছে কিনা আমার ব্যাপারে? না স্যার, কোনো কোশ্চেন নেই এখন স্যার, আপনি কোশ্চেন আচ্ছা করছেন। আচ্ছা আচ্ছা। আজকে ক্লাসটা হচ্ছে কি, মূলত আমরা আমাদের ডিজাইন নিয়ে আলাপ আলোচনা করব এবং আমরা পড়াশোনা কিভাবে করব, কিভাবে করলে আমাদের সবার জন্য ভালো হবে। আমার না অথবা আপনার একজনের পার্সোনাল না, সবার ভালো হবে। টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। আমরা এখন আজকে থেকে যে কথা থাকবো টিম ওয়ার্ক। এবং আমি এই পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি, হ্যাঁ, আপনাদের প্রবলেম হলে আমি আপনাদের মাইক্রোডিকোর্স হেল্প করতে পারি। আমি সবই জানি, সমস্যা নেই। আপনারা যদি ভালোভাবে কোর্স করেন, আপনারা যে কোনো ব্যাপারে আমরা হেল্প নিতে পারেন। হ্যাঁ, বা কোর্স রিলেটেড আর কি। ঘটনা আপনাদের আমার কোঅপারেট করতে হবে। মানে আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন এবং আশা করি এর বিনিময়ে আপনার আমাদের সবারই ভালো হবে। আমরা সবাই আহ মানে একটা সাফল্যতা অ্যাচিভ করবো আর কি। তো আমরা যে কোর্সটা করব সেই কোর্সটা হলো এইটা, সিসিএনএ। হ্যাঁ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসিএনএ কোর্স। নাম্বারটা হলো কি 200-301, ভার্সন 1। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এখানে ভার্সন 1টা কেন? N1? জানি না স্যার। না না, এটা মানে এইটা এইটা মুখস্থ করতে পারবা বুঝার কিছু না। জাস্ট আমরা গল্প করতেছি। হ্যাঁ, যে যদি কখনো ইন্টারভিউ, যদি ম্যাক্সিমাম দেখলাম এখানে জি। আমার মনে হয় স্যার এটা কি প্রথম ভার্সন, এর জন্য স্যার ভার্সন 1 দেওয়া হয়েছে। না, এইটা এটা তো 2020 সালে চেঞ্জ হয়েছে। প্রথম হ্যাঁ, 2020 সালের আগেও তো সিসিএনএ ছিল। এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, মানে অনেক এজ, হ্যাঁ, অনেক জব করেন অনেক দিন ধরে, তো ওনারা মনে হয় জানেন বা আপনারা অনেকে জানেন। তো ওইটা তাহলে 22 তাহলে আগে কি ছিল? রাইট। হ্যাঁ ঠিক আছে, যিনি বলতেছিলেন ঠিক আছে, কাছাকাছি গেছেন, কিন্তু আপনি তো আইডিয়ার উপরে বলতেছিলেন, নলেজ ভালো।
না স্যার, এটা নিয়ে তাই আমার না? কোশ্চেন ছিল যে আসলে এখানে আমরা যখন সিসিএন এর কোনো কোর্স বা দেখতে চাই, কোনো ডিজাইন দেখতে চাই, পার্সোনালি লেখা থাকে। তো আমার জি এটা জি যে আমি এই ভার্সনটা আমরা দেখা গেছে হ্যাঁ এই ধরনের ভার্সন গুলো আস্তে আস্তে আপডেট হয়েছে। তো এই লাস্ট জি হয়তো এটা কত সালে হয়েছে আমার জানা নেই, হয়তো এরকমই জি জি আপডেট হয়েছে এরকম। জি 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 না, এটা হচ্ছে কি যে এটা এই কারণে জানার জন্য জানা যে অনেক সময় হয় কি যে যখন আমরা অনেকেই আর আশা করি আমরা এখানে যারা আছি, হ্যাঁ, শুধু কোর্স করে লাভ নাই। আমরা ভ্যান্ডোর এক্সাম দিব ইনশাল্লাহ, সবাই নিয়ত করেন ভ্যান্ডোর এক্সাম দিবেন এবং পাশ করার দায়িত্ব আমার। এইখানে যারা আছেন ভ্যান্ডোর এক্সাম দিবেন, পাশ করার দায়িত্ব আমার। ইনশাল্লাহ। এখন ওইভাবে প্রিপারেশন নেবেন যে আমি ভেন্ডর সার্টিফাইড হবো। সার্টিফাইড না হলে আলটিমেটলি কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি যদি, হ্যাঁ লাভ আছে যদি আপনি ভালো মানে অনেক ভালো কাজ জানেন, মানে আপনি যদি ফুল অ্যাচিভটা নিতে পারেন যে না আমি যা আছে এইখানে অনেক ভালো বুঝছি, ঠিক আছে আমার সার্টিফিকেট নাই, আমার কোম্পানি আছে, আমি জাস্ট চলে যাবো, ঠিক আছে ওনার সামনে, কিন্তু আমি জব করব বা অন্য কোনো কোম্পানিতে কাজ করব, এইখানে আপনার সার্টিফিকেশনের মানে গুরুত্বপূর্ণটা অনেক। কারণ এই আপনারা যে কয়জনে ধরেন যে জব শিকার এই অ্যাপ্লাই করলেন, পাঁচজনের মধ্যে যার সার্টিফিকেশন আছে, অবশ্যই ওনার দিকে একটা সবার থাকে, নজর থাকে যে না এই ছেলেটা সার্টিফিকেশন করছে। তো এর জন্য আমরা চেষ্টা করব যে কোর্সটা করার পরে সময় সুযোগ করে আমরা করে দিব, মানে এক্সাম দিয়ে দিব, এবং এটা পাশ করার দায়িত্ব আমার। এটা শুধু বলার জন্য বলা না, হ্যাঁ, এবং সিরিয়াসলি পাশ করার দায়িত্ব আমার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো এই ভার্সনের ব্যাপারটা আমি পরে বলতেছি, কারণ এরপরে স্টেপ বাই স্টেপ আছে। কারণ এটা এই কারণে জানা দরকার, অনেকে জিজ্ঞেস করে অনেক সময়, তো আপনি যে ব্যাপারটা বলতে পারলেন, ও আচ্ছা না এটা তো এই কারণে হয়। অথবা আপনার এখানে অনেক সময় অনেকে আছেন যে একসময় ট্রেনার হয়ে যেতে পারেন, যেমন আমি ট্রেনার ছিলাম না, হ্যাঁ, আমাকে আমার এক স্যার উনি আমার ট্রেনার বানাইছে, যে বলছে যে না তুমি ক্লাস করো, যেহেতু আমরা মাল্টি ভেন্ডর নিয়ে কাজ করি, হ্যাঁ, আমরা সিসকো ইউজ করি, জুনিপার ইউজ করি, হাওয়াই রাউটার ইউজ করি, হ্যাঁ, মাইক্রোটিক ইউজ করি। তো এইগুলো হয় কি অনেক সময় আমাদের কনফারেন্স গুলো বা এইগুলো এটা মাথায় রাখতে অনেক সময় প্রবলেম হয়। তো অনেকের সিনিয়রদের পরামর্শ পাওয়া যায় যে ট্রেনার হয়ে যাও, দেখবা মানে কাজ আছে, মানে উপকৃত হবা। পরে দেখলাম না, হেল্প পাইতেছ অনেক। তো এই হলো অবস্থা। আচ্ছা, যাই হোক, তো আমরা পরের স্লাইডে, তো এই সার্টিফিকেশন কয়েকটি স্টেপ আছে, ঠিক আছে, আমরা যে কোর্সটা করতেছি, তো আমাদের কোর্সটার আগেও একটা কোর্সের ডিজাইন ছিল। তো এটা হলো এট এ টাইম এরকম একটা ডিজাইন ছিল, হ্যাঁ, সিসকো একটা ছিল কি CCENT, মানে সিসকো সার্টিফাইড এনটি নেটওয়ার্কিং টেকনিশিয়ান, এইটা এখন নাই, হ্যাঁ, একসময় এটা ছিল। তারপরে CCNA, মানে এটা অ্যাসোসিয়েট লেভেল, তার মানে আমরা কি মানে প্রাথমিক একটা স্টেপের যে কোর্সটা, সেই কোর্সটা আমরা করতেছি। সিসিএনএ সিসিএনএ একমাত্র একটা কোর্স যে কোর্সটা অ্যাসোসিয়েট লেভেল হওয়ার পরেও অনেকগুলা কনফিগারেশন দেখাইছে, মানে অনেক কনফিগারেশন আপনি দেখতে পারবেন। এছাড়া যদি আপনি জুনিপার করেন, হ্যাঁ, তো এই লেভেলের আসলে মানে ওরা এত ডিটেলস দেখায় না। বা আমরা যদি মাইক্রোটিকে যাই, হ্যাঁ, তো আমাদের এই এই রিলেটেড কোনো কনফিগারেশন দেখায় না। এখন আপনারা অনেকে মাইক্রোটিক কোর্স করেছেন, এইখানে আমাদের যে কোর্সটা করানো হয় এটা মূলত মডিফাই, ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারে মডিফাই করানো হয়। একমাত্র সিসিএনএ অ্যাসোসিয়েট লেভেলে ও অনেকগুলা মানে কনফিগারেশন আমাদের শিখায়। এছাড়া অন্য অন্য কোর্স গুলাতে এত শিখায় না। আচ্ছা, তারপর একটা আছে CCNP, এগুলা লেভেল, হ্যাঁ, একটা লেভেল, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, এইভাবে আসছে। তারপর আছে CCNP CCIE, হুম, আরেকটা আছে CCAR, আর্কিটেকচার নিয়ে আর কি। এই রিলেটেড কোশ্চেন আছে এখানে, এটা জাস্ট স্টেপ। হ্যালো, আচ্ছা, স্যার সিসিএন এর পরে যে কোর্স, 3টা কোর্স আছে, এরপরে কি স্যার জি, এই স্টেপ গুলা কি আমাদেরকে করতে হবে, নাকি এই সিসিএনটা না করলে? না 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 না, হয়েছে কি, হ্যাঁ এটাই বলতেছিলাম যে একটা সময়, এটা আমি পরে আর বুঝাবো আবার, এই CCNP-টা হলো অ্যাসোসিয়েট লেভেলের, মানে একটা ফ্রেশার একটা ছেলের জন্য এই কোর্সটা করতে পারে শুরুতে, হ্যাঁ। তো আপনি যদি চান, যেমন এই কোর্সটা আসলে কি, যেমন আমরা যেমন কোর্স করি, হ্যাঁ, যেমন সিসকোর জন্য হলো CCNA, আর জুনিপারের জন্য JNCI, হ্যাঁ, তারপর মাইক্রোটিকের জন্য MTCNA। আসলে মূলত এই কোর্স গুলা ডিজাইন করা হয়েছিল এই জন্য, একটা সময় এই যে সিসকো তো সর্বপ্রথম আর কি কোর্সটা ডিজাইন করছে। তো ওরা কেন ডিজাইন করছে, ওরা ডিজাইন করছে এই কারণে, একটা সময় মূলত ওরা ডিভাইস বিক্রি করতে সবার কাছে। তো দেখতো যে
প্রচুর ট্রাবল শুট হয় আর ওদের কোম্পানিতে ব্যাক যায়। তো ওদের ট্রাবল শুট করতে হয়, কিন্তু ওরা যখন ট্রাবল শুট করতে যায় দেখতো বেসিক ট্রাবল শুট, কিন্তু এটা ইউজাররা বুঝতেছে না, মানে যে ক্লায়েন্ট নিছে ক্লায়েন্ট বুঝে না, মানে ছোট একটা প্রবলেম, কিন্তু উনি এটাই করতে পরবর্তীতে ওনারা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমরা এরপর যাদের ডিভাইসটা দিব এর ওনাদের ট্রেন আপ করে নিব। ট্রেন আপটা তো কি, তো ওনারা পরে স্টেপ বাই স্টেপ এইভাবে ই করে নিচ্ছে, হ্যাঁ কোর্স করে নিচ্ছে যে না এইটা এটা থাকবে। ঠিক আমরা ওই তুলনায় আমরা যে কোর্সটা করতেছি সেটা হলো অ্যাসোসিয়েট লেভেল। তার মানে মূলত আমাদের উদ্দেশ্য ছিল যারা সিসিএনএ সার্টিফাইড, তার মানে আপনি ডিভাইসটা হ্যান্ডেলিং করতে পারবেন, মানে আপনি ডিভাইসটাতে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। এখানে আসলে আপনার কনফিগারেশন করতে দিবে বা আপনি কনফিগারেশন খুব এক্সপার্ট এইরকম বুঝাচ্ছে না, বুঝাচ্ছে যে কি, যে আপনি একটা ডিভাইস মেইনটেইন করতে পারবেন, মানে এই ডিভাইসটা আপনার হাতে তুলে দেওয়া সিকিউর, এই ডিভাইসটাতে আপনি জানেন কি করলে কি হইতে পারে, এই ডিভাইস সম্পর্কে আপনার নলেজ আছে। জাস্ট এইটাই, এটা হলো সিসিএনএ। বুঝতে পারছি? আচ্ছা, তারপর ধরুন যদি আপনি চান যে না এর একটু নলেজ নিলেন না, এরপর আপনি একটু প্রফেশনাল দিতে চাইতেছেন যে না আমি আরেকটু কাজ করবো, হ্যাঁ, তো আপনি সিসিএনপি করতে পারেন। তারপর চাইতেছেন না আমি আরো এক্সপার্ট লেভেলে যাব, হ্যাঁ, তারপর সিসিআই আপনি করতে পারেন। এই স্টেপ বাই স্টেপ আপনি যাইতে পারেন। যেমন আমরা লেখাপড়া করছি না, 1+1 যে ভর্তি হচ্ছি, তারপর 2, 3, 4, 5 এইভাবে স্টেপ বাই স্টেপ, ঠিক এরকম কিছু স্টেপ আছে। কিন্তু আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাজ করতে পারেন, আপনি সিসিএনএ যদি ভালো এক্সপার্ট করেন, আপনার অফিস এনভায়রনমেন্টে যদি এইটাই যথেষ্ট হয়ে থাকে, তাহলে আপনার পরে ওগুলো দরকার নেই। আচ্ছা, তো এই যে এইটা বলতেছিলাম, হ্যাঁ, তো সার্টিফিকেশনের 5 লেভেল ছিল আগে, একটা সময় এরকম ছিল 2013 সালের পর্যন্ত, বুঝতে পারছেন? তো ওই সময় ছিল কি, রাউটিং সুইচিং যদি আপনি করতে চাইতেন পার্ট পার্ট ছিল। এনিওয়ান একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, এটা মুখস্থ করার কিছু না, জাস্ট বোঝার জন্য গল্প, আমরা গল্প। তো ওই সময় 5টা পার্ট ছিল। তো রাউটিং সুইচিং ছিল, ডেটা সেন্টার ছিল, ভয়েস ছিল, সিকিউরিটি ছিল, ওয়্যারলেস ছিল। তো যদি আপনি রাউটিং সুইচিং করতে চাইতেন, তো সবার এটার জন্য এইটা হলো আপনার ই ছিল, প্রিরিকুইজিট ছিল এইটা, সিসিইএনটি করতে হবে আপনার। এরপরে আপনি সিসিএনএ করতে পারবেন। এখন প্রবলেম হলো যদি আপনি রাউটিং সুইচিং তে পরবর্তী স্টেপে যান যে না আমি একটু ডেটা সেন্টার বা সিকিউরিটি যাইতে চাই, প্রবলেম হলো ওইখানে যে আবার এসে আপনি সিসিএনএ করতে হতো ওই সময়। হ্যাঁ, 1300 লাখ পর্যন্ত তো মানে এইরকম একটা ওদের ডিজাইন ছিল যে আপনি ঠিক আছে যা যা করবেন এর জন্য আলাদা আলাদা ডিজাইন, যে রাউটিং সুইচিং এর জন্য এই এই স্টেপ গুলা, ডেটা সেন্টারের জন্য এই স্টেপ, ভয়েসের জন্য এই স্টেপ, সিকিউরিটির জন্য এই স্টেপ গুলা এবং ওয়্যারলেস এর জন্য এই স্টেপ গুলা আপনি করতে পারবেন। এবং আপনার এক ট্র্যাকে থাকতে হবে, আপনি ট্র্যাক চেঞ্জ করলে আবার নতুন করে শুরু করতে হবে। পরবর্তীতে 2020 সালে ওরা একটা ডিজাইন করছে, হ্যাঁ, যে না আসলে এটা একটা প্রবলেম, হ্যাঁ, যে আপনি সিসিএন একবার করছেন রাউটিং সুইচিং এ দিয়ে এইখান থেকে আবার চেঞ্জ হয়ে আবার আপনি সিকিউরিটি যেতে চাইতেছেন, আবার আপনার সিসিএন করতে হইতেছে, অথবা আপনি ওয়্যারলেস যাইতেছেন আবার সিসিএন করতে হইতেছে। তো ওরা এটার পরে সমাধান করছে যে না এটা এইভাবে না করে, তো ওরা তখন করছে কি সিসিইএনটি যেটা ওটা বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে ওরা শুরু করছে সিসিএন এ দিয়ে অ্যাসোসিয়েট লেভেলে। এরপর একটা স্পেশালিস্ট আপনি করবেন এনকোর, হ্যাঁ, সিসিএনপির একটা এনকোর নেবেন, সাথে আপনার মেজর একটা টপিক দিবেন আপনি কোন কোন ডিপার্টমেন্টে করতে চান। তো ওরা রাউটিং সুইচিং এখানে এসে বানিয়েছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, তারপরে সিকিউরিটি রাখছে, সার্ভিস প্রোভাইডার এইটা মূলত ওরা রাখছে হলো আইএসপি দের জন্য, হ্যাঁ, তারপরে ডেটা সেন্টার আছে, হ্যাঁ, ডেভঅপস এর ওরা একটা আলাদা একটা তৈরি করছে আর কি। তো এইখানেও দেখেন সেম স্টেপ গুলা, হ্যাঁ, সিসিএন আছে, সিসিএনপি আছে, সিসিআই, এই কাজগুলা স্টেপ বাই স্টেপ ওরা করে দিছে। তো আমরা এইটা এখন ফলো করে আমরা কাজ করি, তার মানে আমরা আছি সিসিএনএ। তো এরপরে যদি আমরা কোর্স করতে চান তো সিসিএনপি একটা এনকোর করবেন, পাশাপাশি আলাদা একটা কোর্স করতে পারেন আপনারা। আচ্ছা, কোন কোশ্চেন আছে কারো? আচ্ছা, তো আমাদের সিসিএনএ কোর্স সামারিটা হলো এইটা। তো কোর্স সামারিতে এই সিসিএনএ যে আমাদের কোর্স সামারিতে এইটা, এটা হলো কি একটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। নেটওয়ার্ক ফান্ডামেন্টাল বলতে আমরা কি বুঝতেছি, আমরা এখানে কেউ কিছু বুঝতে পারতেছি? নেটওয়ার্ক ফান্ডামেন্টাল বলতে কি বুঝি আমরা এখানে? হ্যাঁ, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল বলতে একটু কথা বলি, আমরা কথা না বলতে দেখা যাবো যে
নিজস্ব সমস্যা বা আপনাদের সমস্যা কথা বলি, শেয়ার করেন, নলেজ শেয়ার করেন। নলেজ শেয়ার করলে সবসময় নলেজ বাড়ে। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস হিসেবে আপনার আইপি, সাবনেট, গেটওয়ে, নেটওয়ার্ক ডিভাইসেস। ও হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আর 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 কিছু বলেন। না, এইগুলোর মানে টোটাল কানেক্টিভিটিটা যেটা ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করি, মানে এগুলোর কম্বিনেশন, এটাই নেটওয়ার্ক ফান্ডামেন্টাল করে। কিছু বলেন। আচ্ছা, আর কেউ? আর স্যার, কেউ আর কেউ? জি জি জি। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস বলতে বোঝা হচ্ছে নেটওয়ার্কিং যেসব ডিভাইসের সাথে কানেক্ট হয় বা হবে ওইসব ডিভাইসের অ্যাক্সেস করতে সক্ষম হওয়াকে আর কি মনে হয় নেটওয়ার্ক ফান্ডামেন্টালস বলে। আচ্ছা ভাই, মোটামুটি কাছাকাছি আসছেন, হ্যাঁ। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা আমি এমনি কথা বলার জন্য বলতেছি, ব্যাপারটা বুঝতে পারছেন? আমি এগুলো বলবো, হ্যাঁ, just আপনাদের সাথে নলেজ শেয়ার করে দিই, আমরা কি কি বুঝতে পারি, ঠিক আছে? তো এইটাই আর কি। আর কেউ কিছু বলবেন? নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা কি, জিনিসটা কি, বা এখানে কি হইতে পারে? নেটওয়ার্ক ফান্ডামেন্টাল হচ্ছে যে ওই মানে কোর কনসেপ্ট যেগুলো আছে এইগুলা ব্যাপারে ধারণা রাখা। হ্যাঁ 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 হ্যাঁ। এখন ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এটা আমি অ্যাকসেপ্ট করলাম, হ্যাঁ। তো নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা হলো ওই জিনিস, মূলত আমরা যে কোর্সটা করতেছি, এই কোর্সটার জন্য বেসিক কিছু জিনিস আছে। এই যে আপনারা বুঝে বা না বুঝে যারা সিসিএনএ কোর্স শুরু করেন, হ্যাঁ, এরা ব্যাপক একটা বেনিফিট পান, সেই বেনিফিট আপনারা বুঝতে পারেন না, কিন্তু যখন অন্য কোর্স করতে যান তখন জিনিসটা বুঝেন। তো একবার সিসিএনএ কোর্স ওরা করছে কি, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল রিলেটেড কোর্স জিনিস রাখছে, যেটা হলো আপনাদের এই কোর্স রিলেটেড কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, কি ওয়ার্ড আছে যেগুলা আপনারা কি বুঝতে পারেন। যেমন এইখানে ওরা, হ্যাঁ, যে রাউটিং সুইচিং গুলা এগুলো কি হবে, কেবলিং টাইপ গুলা কি হবে, হ্যাঁ, আপনার আইপি রিলেটেড কিছু কাজ আছে। যেমন আমাদের যে কিন্তু আইপিটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেটওয়ার্ক যারা আমরা কাজ করব এদের জন্য আইপিটা ফরজ, মানে আইপিটা জানতে হবে। আইপি না জানলে আসলে অ্যাকচুয়ালি আপনি নেটওয়ার্কিং মানে ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আপনার নেটওয়ার্ক করতে হলে আপনার আইপি জানতে হবে। তো এই রিলেটেড যে বেসিক যে কনসেপ্ট গুলা, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা কি করছে, এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালে এসে এরা আলাপ আলোচনা করছে যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালে কি কি হইতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আর এই রিলেটেড, হ্যাঁ, এই রিলেটেড নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা কি, এই রিলেটেড আমাদের ক্লাস আছে, হ্যাঁ, আমরা অনেকগুলো ক্লাস করব নেটওয়ার্ক ফান্ডামেন্টাল নিয়ে। তো এগুলো সব স্লাইড সব আসছে আমার কাছে, জাস্ট আমরা আজকে বোঝার জন্য জাস্ট বুঝে যেতেছি যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা মূলত আমাদের বেসিক পার্ট, একটা পুরো বেসিক। আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। এইটা হলো আমার নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো কি, নেটওয়ার্ক অ্যাক্সেস। এই নেটওয়ার্ক অ্যাক্সেস এর সাইডে কি কি কাজ হতে পারে, বা কি কাজ, বা এই রিলেটেড কোনো আইডিয়া আছে? ভাই, নেটওয়ার্ক অ্যাক্সেস বলতে আমাদের আহ, আমাদের যেসব আমরা রাউটার সুইচ, আমরা যেসব ডিভাইস ইউজ করবো, বা যে নেটওয়ার্কের আমার সেট আপ থাকবে বা আমার জি কানেক্টিভিটি যে থাকবে, ওটাতে জি জি। কে কে অ্যাক্সেস করতে পারবে, বা কে আসতে, কে কোন লিঙ্কে কাজ করতে পারবে, বা লিঙ্ক ওয়াইজ আমার কোন কোন ধরনের অ্যাক্সেস দেওয়া থাকে, এটা নেটওয়ার্কিং অ্যাক্সেসের মধ্যে পড়ে। যেমন কানেক্টিভিটি আছে, রাউটার টু সুইচ, তারপর সুইচ থেকে আমার এই আচ্ছা এই ইউজার এন্ডের কানেক্টিভিটি, ওখানে অ্যাক্সেসের আচ্ছা, ব্যাপার আছে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ? আর কেউ আছেন? আচ্ছা, তো আসলে নেটওয়ার্ক অ্যাক্সেস এই পার্টটায়, মানে সিস্টেমে এই পার্টটা তারা বলা হতো সুইচিং পার্টটা রাখছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে অ্যাক্সেস কানেক্টিভিটির কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, কিন্তু এইখানে সিসিএন এর আমাদের পার্টের সেকেন্ড পার্টটা তারা রাখছে কি, অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাক্সেস। এইখানে ওরা
সুইচিং রিলেটেড যে কাজগুলো আছে, সুইচিং এ আমরা কি কি করতে পারি, হ্যাঁ, যেমন ভিলেনের কাজগুলো করতে পারি, হ্যাঁ, ইন্টার ভিলেন করতে পারি, ম্যানেজমেন্ট ভিলেন করতে পারি, ভয়েস ভিলেন করতে পারি, হ্যাঁ, নেটিভ ভিলেন করতে পারি। তো তারপরে আপনার এসটিপি আছে, হ্যাঁ, আর এসটিপি বা এসটিপি রিলেটেড স্প্যানিং ট্রি প্রোটোকল রিলেটেড যে কাজগুলো আছে, তারপরে আপনার ইথার চ্যানেল গুলা, হ্যাঁ, এই related যে কাজগুলো আছে, so সেই কাজগুলা মূলত ডিজাইন করা হয়েছে নেটওয়ার্ক অ্যাক্সেসে। যে কাজগুলো কি করবো আমরা পরবর্তীতে আমরা হাতে কলমে শিখবো, আমরা ল্যাব করবো, আমরা প্রচুর ল্যাব করবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন, আমরা এই ইয়েতে মানে আমাদের এই সিস্টেমে আমরা প্রচুর ল্যাব করি ইনশাল্লাহ। আপনারা যা শুধু একটু সময় দিন, একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আপনাদের জন্য ডকুমেন্ট, তারপরে কি বলে কনফিগারেশন ফাইল, তারপরে কনফিগারেশনের যে ডেটা সব আছে, যা শুধু আপনারা খালি একটু সময় দিবেন। আর আমরা হিউজ পরিমাণ ল্যাব করবো, যে ল্যাব গুলো আপনার সিসিএনপি থেকেও আমরা কিছু ল্যাব করবো, সিসিএনপি যে কোর্স গুলার ওইখানে যে কিছু ল্যাব আছে, ওই ল্যাব গুলো আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আইপি কানেক্টিভিটি এইখানে কি বলা আছে, এইটা সম্পর্কে কারো আইডিয়া আছে? আইপি কানেক্টিভিটি, এনিওয়ান? আচ্ছা, তো আইপি কানেক্টিভিটিটা হলো, জি 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 জি। মানে আমি বলছিলাম যে একটা ডিভাইস আসলে অন্য ডিভাইস খুঁজে পেতে পারে, আর হয়তো সেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা। আচ্ছা, এটা প্রান্ত ভাই বললো, হ্যাঁ, আর কেউ? আর কেউ? স্যার আমরা তো আইপি দিয়ে অনেক ক্যামেরা ট্যামেরা ডিভাইস, অনেক ডিভাইস কানেক্ট করি, যেমন মাইক্রোটিক আইপি দিয়ে কানেক্ট করি, তারপর জি হচ্ছে জি আপনার জি সিসকো সিসকো সুইচ করি, জি তারপর জি হচ্ছে জি আপনার সিসি ক্যামেরা আছে, যেমন আইপি ক্যামেরা গুলো আছে, জি বিভিন্ন জি আইপি বুঝতে পারছি। ক্যামেরাকে বিভিন্ন আইপি দিয়ে কানেক্ট করতে হয়, জি 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 স্ট্যাটিক স্ট্যাটিক আইপি ওগুলি, জি জি। এই কানেক্টিভিটি আচ্ছা, নাকি স্যার? জি জি বুঝতে পারছি, শুনেন। এইখানে আইপি কানেক্টিভিটি ওরা বলতে এইখানে রাউটিং পার্টটা বুঝাইছে, হ্যাঁ। আমরা যখন নেটওয়ার্ক করি, আমাদের রাউটিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইখানে আমরা রাউটিং রিলেটেড যে ওয়ার্ক গুলো আছে, সেইগুলো আমরা এই এই আইপি কানেক্টিভিটিতে করি। তো রাউটিং, রাউটিং জিনিসটা কি, এইটা কি একটু আমরা বুঝি, যে আজকে পড়াশোনা করতে চাইছিলাম না, আমরা একটু পড়াশোনা করি। রাউটিং সম্পর্কে কারো ধারণা আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আহ, মানে প্রোটোকল, যেটা আমাদের লাগেই। আমরা এইখানে যারা আছেন, সম্ভবত পলাশ ভাই বা জিয়ারুল ভাই বাদে ম্যাক্সিমাম জব হোল্ডার। তো এই রাউটিংটা আমরা কেন ইউজ করি বা কেন লাগে, এটা একটু আমাকে বলতে পারবেন? মানে আমরা শেয়ার করি যে আসলে নলেজটা আমরা কে কি রকম জানি, একটু একটু শেয়ার করি। রাউটিং জিনিসটা কি? এনিওয়ান? হ্যাঁ বলেন, যে যার যেমন ভালো লাগতেছিল, যে যা পারতেছেন বলেন, সমস্যা নাই। আমরা জানি না যেহেতু আমরা জানতে আসছি। আমরা যদি সবই পারতাম তাহলে তো আমরা আর আসতাম না। আমাদের একটু প্রবলেম আছে, আমরা এগুলো সব জানি। যা পড়বো ইনশাল্লাহ, আমরা যে ক্লাস করবো দেখবেন সবাই আপনারা জানেন, জাস্ট প্র্যাকটিস করেন নাই, এই জন্য এগুলাই করে নাই। এমন ভাইয়া ভাবে ইনশাল্লাহ রাউটিং, আমরা কাজ করবো, দেখবেন সবাই সব জানে। জি 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 ভাইয়া, রাউটিং বলতে হচ্ছে হলো আমি এক রাউটার থেকে আরেক রাউটারে, মানে দুইটা রাউটারের আইপি জি। রে, মানে ল্যান আইপি রে দুইটা রাউটারকে চিনাই দেওয়া। আমি চাচ্ছি যদি প্রথম রাউটারে ল্যান আইপি যারা থাকবে তারা দ্বিতীয় রাউটারে ল্যান আইপির সাথে কানেক্ট হবে। জাস্ট মানে রাউটিং বলতে আমি এইটুকুই জানি ভাইয়া, মানে প্রথম আচ্ছা রাউটার। আচ্ছা, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি গেছিলেন, একটু প্রবলেম আছে, হ্যাঁ, সমস্যা নাই। আর কেউ? আর কেউ? এই যে ভাই রাউটিংটা একটা হচ্ছে ভালো একটা কনসেপ্ট দিচ্ছেন। রাউটিংটা হচ্ছে জি জি মূলত জি আমরা জি এই জি জন্য জি আমাদের রিচেবিলিটি বাড়ানোর জন্য। মানে রাউটিং যে এটা হচ্ছে একটা প্রোটোকল, যে এই প্রোটোকলের মধ্যে হচ্ছে আমরা আমাদের রিচেবিলিটি বাড়াইতে পারি। বিজিবির মাধ্যমে, রিপের মাধ্যমে, এরকম ওএসপিএফ এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। না না, বুঝতে পারছি না আপনাদের এটা ঘটনা সবাই ঠিক আছে। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা রাউটটা কেন করি বা রাউটিংটা কেন করি। আপনাদের স্যার, ঘটনা ঠিক আছে, আমি রাউটটা যেটা করি আর কি, জি খুবই জি জি যদি আমরা একটা নেটওয়ার্কে আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য রাউটিংটা করি।
হ্যাঁ, ওই যে মানে যে এরকম বুঝতে পারেন, একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্ক সাথে বলতে কি রকম নেটওয়ার্ক, হ্যাঁ পিয়াস ভাই। জি এটার হ্যাঁ, কথা একটা নেটওয়ার্ক বুঝতে পারছিলাম আমি, মানে কনসেপ্ট ঠিক আছে, কিন্তু আমি একটু ক্লিয়ারিটি চাইতেছি যে আমরা কি সবাই বুঝি যে একটা নেটওয়ার্ক কি? পিয়াস ভাই যেটা বললো, পিয়াস ভাই তো বললেন না। জি জি জি, একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের সাথে যখন আমরা যোগাযোগ করতে চাই, কমিউনিকেশন করতে চাই, তখন আমাদের রাউটিংটা ফরজ মানে করতে হবে। তখন আমাদের কি স্ট্যাটিক হোক, ডিফল্ট হোক, বা ডাইনামিকের যে কোনো একটা হইতে পারে, রিপ হইতে পারে, ওএসপিএফ হইতে পারে, বিজিবি হইতে পারে, হ্যাঁ আইএসআইএস হইতে পারে, হ্যাঁ ইয়ে এনওয়ান। তো এইটা যে আমরা দেই, তো এক নেটওয়ার্ক সাথে আরেক নেটওয়ার্ক, তো এইটা বলতে কি বুঝি? আর আমরা যখন যে কোনো ধরনের লোকাল যে আইপি বসাই, যেমন 192.168 জি 20 24, তো এইটা হচ্ছে একটা ফ্ল্যাশের আইপি কার্ড। হ্যাঁ, জি আরেকটা ভাই, আমরা সব ভাই ভাই, আমরা যারা আছি আবার বলতেছি, হ্যাঁ আমরা যে বলতে গেলে কোর্স করবো সব ভাই ভাই, কারণ নিজের নিজের যদি আমরা নামেই মিশে থাকি, তাহলে আর মানে ভালো হবে না। সবার সাথে আমাদের যে বন্ডিংটা হাই হয়ে থাকে। আমরা যারা আছি কোর্স করবো সব ভাই ভাই, হ্যাঁ সবাই বুঝে শুধু ভাই এক ভাই একবারের মতো ওইরকম আমরা চেষ্টা করবো। হ্যাঁ আলামিন ভাই বলেন। বিরাট ভাই, আর এখন মানে যদি বলতে দাঁড়ান যাবো। একটা রাউটিং থাকে, আরেকটা যদি 10.10.3 এর একটা রাউটিং থাকে, আমি সরি 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 ভাই, শুরুতে কি বললেন? একটা রাউটিং হচ্ছে 192.168.1.24 একটা রাউটিং, আচ্ছা হ্যাঁ, 1.24, জি আর ওয়ান একটা নেটওয়ার্কের, হ্যাঁ 10.10.10.24। তাইলে আমার এখানে দুইটা রাউট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই এক্সাক্ট এ, এক্সাক্ট আমি এইটাই বলতে চাইতেছিলাম, হ্যাঁ যে আমরা ওই যে পিয়াস ভাই বললো যে আমরা অনেক অনেক সময় হয়েছে কি, আমরা পড়াশোনা করে রাখছি মুখস্থ ভাই, কিন্তু যখন আপনারা অনেক ইন্টারভিউ দেন বা আমরা যখন অনেক ইন্টারভিউ নেই, হ্যাঁ ইন্টারভিউতে যখন একটা ছেলে আসে, ওকে জিজ্ঞেস করি, ও ইচ্ছা ও ইচ্ছা মতো সুন্দর করে বলে, এত সুন্দর করে বলে, তো মনে হয় যারা ফ্রেশার বা যারা নতুন, এরা মনে হয় যে না এই ছেলে তো অনেক জানে। আলটিমেটলি ও বইয়ের পড়া বই আসছে, বইয়ের পড়া কখনো ফিজিক্যালিতে আপনার 100% কাজে লাগবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এইখানে আপনার কনসেপ্টটা বুঝতে হবে। একটু হলো আপনি বই পড়ে আসছেন, ঠিক আছে, এটা আপনার নলেজটা গ্যাদার করছেন, ঠিক আছে, ভালো একটা জিনিস নিছেন, কিন্তু এইটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে আপনার নেট ফিল্ডে। এই যেমন বললাম যে যে, আপনি একবার সম্ভবত বলছিল যে দুইটা নেটওয়ার্কে, আমরা অনেকে আছে দুই নেটওয়ার্ক মানেই তো আমরা বুঝতেছি না। তার মানে আমার যখন ডিফারেন্ট ডিফারেন্ট আইপির সাথে কমিউনিকেশন করব, তাই তো? আমার যখন ডিফারেন্ট, মানে এই ডিলে ঘটনা, আমার যখন ডিফারেন্ট আইপির সাথে আমি কমিউনিকেশন করতে চাইতেছি, ওই সময় আমরা রাউট চালাই। এখন আপনি যে রাউট, যে রাউটই চালান, জি স্যার, ওইখানে আমার রাউট দিতে হবে। করবো হয়তো দেখা যাচ্ছে ডিসিপি রাউট করতে পারি, ম্যানুয়ালি রাউট করতে পারি, কিংবা দেখা গেছে একটা নেটওয়ার্ক অফ করে, হ্যাঁ আরেকটা নেটওয়ার্কের সাথে দেখা যাচ্ছে কিছু আইপি কে আমরা পুল করতে পারি। মানে আমাদের মন মতো করে রাউট গুলা চালানো আর কি, মানে স্মুথ ভাবে যে একটা নেটওয়ার্ক চলবে, ওইটাই আমাদের থেকে ডিসিশন নিয়ে যে আমরা আসলে কি অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করব, যে একটা নেটওয়ার্কে যেন একটা পাতের সাথে আরেকটা পাত যেন কখনো ইন্টারফেয়ার না করে, ওই জিনিসগুলাই ইয়ে করে আমরা রাউট গুলা করতে হয়। আমার জানা মতো আর কি এইটুকু। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা এখন ধরুন আইপি সার্ভিস, হ্যাঁ তো আইপি সার্ভিস বলতে আমরা কি বুঝতেছি? এখানে স্যার আইপি সার্ভিস, আমি যেটা জি বুঝতে স্যার, যে এখানে আমরা যদি কখনো কখনো যখন আমরা যখন আইপি যখন একটা সার্ভিস দিব, হ্যাঁ যেখানে একটা ব্লক সিস্টেম, যেখানে আমরা এখানে আইপি কতজন ইউজার ইউজ করবে এক একটা আইপি সার্ভিসে, যখন আমি 24 দিলাম এখানে 254 জন ইউজ করবে, আমি যদি এটা 29 করে দিই এখানে 5 জন ইউজ করবে। তো এই যে সার্ভিস গুলা, হ্যাঁ এটাই তো সার্ভিস, তাই না স্যার, নাকি আচ্ছা এটা ডিফারেন্ট? বুঝতে পারছি। না না, আপনারা তো ধরেন যে ধারণা নিয়ে বলতেছেন, ঠিক আছে, এইটা কাজ এইটা, কিন্তু আমি আসলে সিসকো সিলেবাসটা ফলো করতেছি তো, হ্যাঁ ওই হিসাবে আর কি বলতেছি, সমস্যা নেই, আপনারা যেটা বুঝছেন এটা বুঝুন। এখন আমি বলি দেখেন, হ্যাঁ তো এইখানে সিসকো যে ডিজাইনটা করছে আইপি সার্ভিসে, ওরা বলতেছে যে এইখানে কিছু যে কন্ডিশন রিলেটেড যে কাজগুলো আছে, তো ওই কাজগুলা এইখানে মূলত ওরা ডিজাইন করছে। যেমন আপনার হ্যাঁ নেট প্যাড করতে হয়, এইখানে আপনার করতে হবে, ঠিক আছে। তারপরে যেমন ধরেন আপনি কিছু সার্ভিস আছে না, যেমন এনটিপি সার্ভার চালাতে চাইতেছেন, সিজ লগের কিছু কাজ, এসএনটিপি, হ্যাঁ সিম্পল মেল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, মানে সিস লগ, তারপর ডিএসটিপি স্নুপিং রেট বা ডিএসটিপি যে কিছু সার্ভিস, তো এই রিলেটেড যে কাজগুলা, সেগুলা সিসকো এইখানে আইপি সার্ভিস দিয়ে দিচ্ছে। তো এই কাজগুলো আমরা কি করব, সব প্র্যাকটিক্যালে আমরা করব, এবং সিসিএনএ থেকেও করবো এবং সিসিএনপি থেকেও আমরা কাজ করব ইনশাল্লাহ। যদি আমরা সবাই আপনারা আমরা হেল্প করেন, তাহলে আমরা অনেক কাজ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে স্যার তারপরে যেটা জি কোনো ডেডিকেটেড কোনো সার্ভারকে আমরা ফাইন্ড আউট করতে পারি এরকম স্যার, বা আপনার হ্যাঁ
মেল সার্ভার বা দেখা যাচ্ছে আপনার না, কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা সার্ভিস রিলেটেড, তার মানে নেটওয়ার্কের অনেকগুলো সার্ভিস আছে। হ্যাঁ, আমরা যখন ক্লাস শুরু করবো তখন দেখতে পারবেন, যেমন আপনার হইতে পারে ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি আমরা কেন চালাই? এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই যেমন মাইক্রোডিক্সে চালায়, তার মানে ডিএসসিপি তে আছে। আমরা ডিএসসিপি টা কেন দিই, কেউ কিছু বলতে পারবেন? নেটওয়ার্কে আমরা ডিএসসিপি টা কেন ইউজ করি? ডিএসসিপি। টিসিপিটা স্যার ইউজ করে স্যার ম্যানুয়ালি যেন আইপি না বসানো লাগে, হ্যাঁ অটোমেটিক যেন হ্যাঁ আইপি হ্যাঁ 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 হ্যাঁ, এক্সাক্ট এক্সাক্ট এক্সাক্ট। ইউজ করে। ম্যানুয়ালি তার মানে একটা সার্ভিস। তারপর আমরা একটা সার্ভিস হতে পারে আমরা সিসলগ। হ্যাঁ, আমার রাউটার যে কনফিগারেশন গুলো আছে, এটা আমি কনফিগার গুলো কে কি করতেছে, মানে রাউটার রিলেটেড ঢুকে কি কি কে কি করতেছে, এই যে একটা চার্ট দেখা, কে কখন অফ করে রাউটার অফ করার চেষ্টা করছে বা অন করছে, বা রাউটার কোন কি কাজগুলো করছে, এই যে কিছু কনফিগারেশনের কাজগুলো দেখা, এইটা হলো আমার সিসলগ সার্ভারে আমি রাখতে পারি। হ্যাঁ, তারপর ডিএসসিপি স্কুপিং করতে পারি। তারপরে সিম্পল যেমন যে আপনারা যারা আইএসপি আছেন, হ্যাঁ, আপনারা ক্যাকটাস ইউজ করেন না, বা এই যে নেটওয়ার্কটা মনিটরিং করার জন্য ম্যাক্সিমামই তো করার কথা। হ্যাঁ, আহ, মানে মনিটরিং টুলটা যেটা আমরা নেটওয়ার্কটা দেখি যে আমাদের নেটওয়ার্কটা ঠিক আছে কিনা বা কোথায় কি প্রবলেম হয়েছে, এই রিলেটেড। তারপরে এনটিভি আমাদের টাইমটা ঠিক আছে কিনা, হ্যাঁ, সিঙ্ক্রোনাইজ করে দিই এনটিভি সার্ভারের সাথে। তারপর আমরা নেট প্যাড করি। হ্যাঁ, এই রিলেটেড যে কাজগুলা, সেইগুলা কাজগুলো আমরা কি করি, আইপি সার্ভিসে করে থাকি আর কি। আচ্ছা, তারপর আছে এইটা তো আপনারা সবাই বুঝবেন আর কি, যে সিকিউরিটি ফান্ডামেন্টাল। সিকিউরিটি ফান্ডামেন্টাল আমরা কি কাজ করে থাকি বা কি কাজ হইতে পারে? ইন্টারনাল সিকিউরিটি স্যার, এটা ফান্ডামেন্টাল জি 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 জি। সিকিউরিটি। ইন্টারনাল যদি হয়, যদি আমরা যদি কোনো ফায়ারওয়াল মানে ফায়ারওয়াল বসাই, এই ক্ষেত্রে তো এই ওই ক্ষেত্রে না। আর যদি এটা ইন্টারনাল হয়, তাহলে আমার ইন্টারনাল দেখা গেছে আমার অফিসের 4টা ডিপার্টমেন্ট আছে, তো 4টা ডিপার্টমেন্টকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রাখার জন্য একটা সিকিউরিটি পারপাস, জানি একটা নেটওয়ার্কের ডোমেনে যদি কোনো ধরনের ব্রডকাস্ট হয়, আরেকটা ডোমেনে যাতে সে হিট না করতে পারে, যা বিলেনের মাধ্যমে আচ্ছা ডিফারেন্ট করা আছে, এটা সিকিউরিটি। এটা আমি বুঝি আচ্ছা, স্যার। বুঝতে পারছি। আর কেউ? আর কেউ? আমরা শেয়ার করি। হ্যাঁ, আমরা তো অনেকে জানি অনেকে জানি, ওটা সমস্যা নেই, কিন্তু আমরা শেয়ার করি। হ্যাঁ, যে কে কি জানি কে কি বুঝি, তাহলে হয় কি যে ধরেন যে আপনারা যদি কথা বলেন, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে মানে আপনাদের মানে কোথা থেকে শুরু করা উচিত। এই যে আজকে আমি কথা বলতেছি, আমি তো শুরু আজকে ক্লাসটা শুরু করে দিতে পারতাম। ক্লাস শুরু না করে আমি এটা কথা বলতেছি, মূলত আপনাদের আমি জাজ করার চেষ্টা করতেছি যে শুরুটা আমার কোথা থেকে করতে হবে, আমার কতটা বেসিক থেকে করতে হবে। বেসিক থেকে করতে হবে জানি, কিন্তু কতটা বেসিক থেকে শুরু করতে হবে। এবং আমি আবার বলি, আমরা যে কজন আমাদের গ্রুপে থাকবো, আমরা ফার্স্ট টু লাস্ট একই জিনিস জানবো, একইভাবে বুঝবো, সবাই বুঝবো, ঘটনা সবাই বুঝবো, আমরা ওই ফরম্যাটে এগোবো। ঠিক আছে? তো এর জন্য আসলে কথা বলা। তো যদি আপনি কথা না বলেন, তাহলে মানে বুঝাটা সমস্যা। দেখা গেল যে আমি যে জীবন আমি যার কাছে মাইক্রোটিক কোর্স করেছি, আহ, উনি 30 বছর মাইক্রোটিক স্যার কাজ করে। তো অনেকের এইজও 30 বছর না। তো উনি যাই করি ওনার কাছে খুব ইজি, যে এইটা পারোস না তোরা, এইটা পারোস না, এইটা এইটা এই জিনিসটা তোরা বুঝোস না। তো উনারে কিভাবে বুঝাবো যে ধরেন উনি তো 30 বছর, উনি শুধু 30 বছর শুধু জবই করতেছে এই আইএসপি তে, আর আমরা তো কেবল ট্রেনিং করতে গেছি। তার মানে ওনারা আমাদের তো ক্যাপাবিলিটি এক হবে না, এক হবে। তো এই জিনিসটা যখন কথা বললে হয় কি, তখন বোঝা যায়। তখন আমরা স্যার বলতাম যে স্যার এই প্রবলেম, এটা বুঝি না। তখন স্যার বলতো তাহলে আমরা বলতে হবে। বললে তখন আমাদের উনি শুরুতে আবার ই করতো। তো এই জিনিসটা আর কি আপনাদের বলতে হবে যে কথা বললে তখন বোঝা যায় যে না, মোটামুটি আমার কোথা থেকে শুরু করতে পারবো আমি। আচ্ছা, হ্যাঁ, আর কেউ? এটা তো আমি ভাবছিলাম মোটামুটি সবাই অ্যান্সার দিতে পারবেন। সিকিউরিটি ফান্ডামেন্টাল কি রিলেটেড কথা হতে পারে, বা এইখানে কি কি কাজ হইতে পারে। হ্যাঁ, এনিওয়ান, আরেকজন আর দু একজন বলেন। স্যার আমি যতটুকু এটা জানি সেটা হচ্ছে স্যার অনুমোদিত অনুমোদিত মানে ব্যক্তির অ্যাক্সেস আটকানোর জন্য আপনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনি বলতেছেন যে এসিএল রিলেটেড কোনো কাজ, তাই তো? জি জি। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, মানে আমি বলে দিতে পারি কে আমার নেটওয়ার্ক ঢুকবে কে ঢুকবে না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এইটা একটা ঠিক আছে। হ্যাঁ, এই পারে এই কাজও হয়। তার মানে দেখেন, এটা হলো পুরো আমার ডিভাইসটা সিকিউরিটি পাবো। আমার ডিভাইস, আমি যে সিসকো ডিভাইস ইউজ করব, আমার সিসকো ডিভাইসে কিছু কাজ আছে। হ্যাঁ, আমার কনসোল পোর্টে আমার কিছু পাসওয়ার্ড বসাতে পারি, আমি টেলনেট বেসিস এইগুলাতে আমি পাসওয়ার্ড বসাতে পারি। হ্যাঁ,
তারপরে আমার যে ডিভাইসে ঢুকি, তারপরে ওই এনেবল পাসওয়ার্ড সেট করা যেতে পারে। মানে বেশ কিছু সিকিউরিটি আছে যে জিনিসগুলা কি আমি এইখানে কাজ, ওই ওই রিলেটেড কাজগুলা এইখানে চলে। এছাড়া আপনি এসএল করে দিতে পারেন, যে পিয়াস ভাই যেটা বললো, হ্যাঁ আপনার নেটওয়ার্কে কি আসবে কি আসবে না এটা আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। তারপরে ধরেন আপনার রাউটার রিসিট বা ব্যাকআপ রিলেটেড কিছু থাকে না, যে রাউটার ব্যাকআপ নিবেন, এই রিলেটেড কিছু কাজ আমরা ইনশাল্লাহ এইখানে জানবো। লাস্ট একটা আছে অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এইটা আসলে এখনো আমাদের বাংলাদেশে এইভাবে শুরু হয় নাই, তবে জাস্ট আমরা অটোমেশন, আচ্ছা অটোমেশনটা কি বা প্রোগ্রামেবিলিটি এই জিনিসটা কি এটা তোমাদের জানা দরকার। এটা আমরা জাস্ট বুঝবো, এখানে প্রোগ্রামে দেখার কিছু নাই, জাস্ট এটা আমরা বুঝবো। আমরা এইখানে বেশ কিছু থিওরি পড়বো আর কি, এবং সিসিএলপি লেভেলের কিছু আমরা থিওরি পড়বো এইখান থেকে ইনশাল্লাহ। তো এই অটোমেশনটা কি, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি কি জিনিসটা কি, বা এখানে কি হইতে পারে? এনিওয়ান? স্যার অটোমেশন স্যার আমরা যেটা বুঝি স্যার, দেখা গেছে কোনো জায়গায় কোনো ধরনের অটোমেটিক ডিভাইস যদি রান করা থাকে কোনো গার্মেন্টসে বা কোনো ধরনের জায়গায়, তো ওই জায়গায় যদি কোনো ধরনের আমরা আইপি বসাই, আইপিটাকে ফাইন্ড আউট করা এবং ওইটাকে লগটাকে চেক করার জন্য অটোমেশনে যে আইপিটা দেওয়া হয়, এইটাকে অটোমেশন বুঝি আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে ওই যে পিয়াস ভাই বলতেছিল সফটওয়্যারে কাজ করে না, পিয়াস ভাই তো মনে হচ্ছে বলতেছিল না, টুটুল ভাই বলতেছিল যে ওনারা সব, মানে এইটা হচ্ছে কি, তার মানে আপনার যে কাজগুলা, হ্যাঁ আমরা ম্যানুয়ালি যে কাজটা করি এই সময় এই কাজগুলা কি করতে পারবেন আপনি, সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলা ডিজাইন করে দিতে পারবেন। আপনি বলে দিতে পারবেন যে কি কাজ কখন কিভাবে করতে হবে, এনভায়রনমেন্ট আপনি তৈরি করে দিতে পারবেন, সিচুয়েশনটা তৈরি করে দিতে পারবেন, আর ওইভাবে ওই ডিভাইস গুলো কাজ করবে। বুঝতে পারছি? তো এইটা নিয়ে আমরা ডিপ আলাপ আলোচনা করব, ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা সবাই থাকবেন। আমরা মানে এই রিলেটেড যে আপনাদের যে কনসেপ্ট, হ্যাঁ এই যে আজকে যে কনসেপ্ট হলো, যে ধরুন আমাদের এটা কি ক্লাসটা, ভাইয়া, এটা কি ভাইয়া কাইন্ড অফ ওই আপনার স্ক্রিপ্টের মতো অটোমেশন এন্ড না প্রোগ্রামিং? না 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 না, এটা হলো প্রোগ্রাম, এই যে পাইথনটা যদি একটা প্রোগ্রাম করে না না, দেওয়া হয়। যেমন ধরেন আমরা প্রোগ্রামিং অনেকগুলো করি সিএলআই মোডে, জি 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 জি। স্ক্রিপ্ট লিখে লিখে, তো ওটা কি হ্যাঁ এই জাতীয় কিছু নাকি? হ্যাঁ, কিছুটা ওইরকম রিলেটেড, মানে কিন্তু এটা তো আপনার মানে সফটওয়্যারের বেসড আর কি, ওইরকম হ্যাঁ, কাছাকাছি তো আপনার। অ্যাপ্লিকেশন বেড সম্ভবত। জি 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 ওইটাই আর কি। ইনশাল্লাহ আমরা সবাই জানবো, হ্যাঁ দেখবেন এই যে আজকে আলাপ আলোচনা করলাম, ইনশাল্লাহ লাস্ট আলোচনা করবো, দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই বুঝবো, আমরা হিউজ পরিমাণ ল্যাব করবো। হ্যাঁ নর্মালি যারা অন্য বিভিন্ন কোর্স করছেন বা ক্লাস করছেন বা ই করছেন, তো ওইখানে নর্মালি ওরা 15-20টার উপর ল্যাব করে না, কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা হিউজ পরিমাণ ল্যাব করতে চেষ্টা করবো। বললাম না শুধু সিসিএনএ না, সিসিএনপি লেভেলেরও আমরা কিছু কোর্স কনফিগার মানে আমরা এইগুলা করবো। yes। আচ্ছা, তো এই যে আমি একটা ভার্সন 1 এর কথা বলছিলাম শুরুতে, তাই না? তো দেখেন এইখানে আমাদের এটা বলা আছে যে, দেখেন আমাদের এক্সামটা আসলো কেন, তো সিসকো শুরুর দিকে এইরকম কোড রাখছিল, হ্যাঁ তো এক্সাম তখন সিসিএন এর নামটা ছিল এই রিলেটেড, হ্যাঁ তো এর এক্সাম কোড এইরকম ছিল, বুঝতে পারছেন? তো এইরকম হইতে 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 লাস্টে এখন কোনটা আছে, এইটা আছে, তার মানে কি ডিভাইডে আপডেট হয়েছে না, ডিভাইডে আপডেট হয়ে এই জন্য আছে। তো ওরা 20-এর পর যেহেতু চেঞ্জ করে রাখছে, এইটাই প্রথম, এরপরে আর নাই। হ্যাঁ মানে ওরা এই ডিজাইনটা এইটাই রাখছে, তো এর জন্য লিখছে ভার্সন 1। তো এই হলো ঘটনা যে আমরা সিসকো যে কি করে ডিজাইন করা ছিল, তো ডিজাইনে এইরকম ছিল একটা সময়, হ্যাঁ কোর্স নাম্বার গুলা দেওয়া ছিল, দিয়ে দিতে এই পর্যন্ত আইসা শেষ হয়েছে। তো পরে এরপরে ভার্সন 1 দিছে। তো আমাদের আলটিমেটলি এই কোর্স শেষ করার পরে আমাদের এক্সাম দিতে হয়, এক্সাম দিতে হয় হলো নির্দিষ্ট একটা এক্সাম সেন্টার আছে সিসকো, তো যেটা আমরা পিয়ারসন ভিউ বলি, হ্যাঁ এই পিয়ারসন ভিউ যে কি অথরাইজেশন, যে কোনো পিয়ারসন ভিউ যে আমরা কি করতে পারি, এক্সাম দিতে পারি। তো এইখানে বলা আছে যে আমরা যে এক্সামটা দিব, সেই এক্সামটার মডেল হলো এইরকম, যে 200-301 সিসিএন ভার্সন 1। তো 120 মিনিট, ঠিক আছে, এইটা আপনার 3 ঘন্টা 2 ঘন্টা হইতে পারে, 3 ঘন্টা দিতে পারে, হ্যাঁ কোশ্চেন 160টা আছে, প্লাস আমি দিয়ে দিছি, কিন্তু এখানে আপনার 70-73টা হইতে পারে। যেমন কিছুদিন আগে একটা এক্সাম ই হয়েছে, হ্যাঁ ওখানে শুধু 73টা কোশ্চেন ছিল, আর সময় ছিল 3 ঘন্টা।
তো 5 মার্কটা হলো খুব গুরুত্বপূর্ণ। 1,000 মধ্যে আপনার 800 পেতে হবে, 800 থেকে এক কম পাইলে আপনি ফেল। তার মানে 1,000 মধ্যে আপনার কি 800 পেতেই হবে। ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, ইংরেজিতে নিবে। এইখানে কি কি থাকতে পারে? থাকতে পারে হলো মাল্টিপল চয়েস, তার মানে আপনার অনেকগুলা অ্যান্সার থাকবে, তার মধ্যে একটা অ্যান্সার হবে ঠিক আছে। আর একটা আছে আপনার অনেকগুলো কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, এর মধ্যে 2-3টা হইতে পারে। আর একটা আছে যে ড্রগ এন্ড ডার্ট, এটা হলো আপনার হলো কি বলে যে ডান পাশ বাম পাশ আমরা মিলাইতাম, এরকম মিলাইতে হবে। হ্যাঁ, যে আপনার কিছু অপশন দিবে, বলবে ঠিক আছে এলোমেলো থাকবে, এগুলো আপনি গোছায় গোছায় বসাবেন। একটা সিমুলেশন মানে আপনার দুইটা তিনটা আপনারা কি করবে, কনফিগারেশন করতে দিবে, কনফিউশন দিবে, এই কনফিউশনটা আপনি করবেন। ওরা ডিজাইনটা করে দিবে, ওরা ডিজাইন করে দিবে কি কি করতে হবে, ওরা এটা বলে দিবে, জাস্ট শুধু আপনি বেসিক মানে কমান্ড ওরা অল্প, ওরা সব রেডি করে দিবে, জাস্ট শুধু ওরা যে মানে কোশ্চেনটা করবে, ওই কোশ্চেনটা শুধু আপনাদের ওই অ্যান্সারটাই দিতে বলবে। তো এইখানে কের কোনো কোশ্চেন আছে কিনা এবং কোশ্চেন থাকা উচিত। আপনার এক্সাম দিতে চাইলে এখানে অবশ্যই আপনাদের এইখানে কাজ করতে হবে আর কি। জি, এখানে এই ব্যাপারে কোন কোশ্চেন আছে এক্সামের ব্যাপারে? এক্সামের কোশ্চেন গুলা কি সব ইংলিশে থাকবে? জি 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 জি, সবগুলা ইংলিশ থাকবে, কোনো টেনশন নাই। আমি বলছি না আপনি কোর্সটা ভালো করেন, এক্সাম দিবেন, ওইটা নিয়ে কোনো টেনশন করেন না। হ্যাঁ, ওই পাস করবেন শিওর থাকেন, 100% শিওর থাকেন যে এক্সাম যারা দিবেন 100% পাস করবেন। ওইভাবে আপনার প্রিপারেশন নেওয়া হবে, এটার জন্য পাশের কি কোনো আমাদের সমস্যা নেই। আলাদা জি, কোনো বই বই পড়তে না না হবে না কি? না না, আপনারা চাইলে আমি দিব, হ্যাঁ বই আছে আমার কাছে, আমার কাছে বললাম না, আপনারা যদি পড়তে চান পাগল হয়ে যাবেন। আমার কাছে হিউজ পরিমাণ ডকুমেন্ট আছে, বই আপনি কোন লেভেলে বই চান, বই তারপর সব আছে, কিন্তু ঘটনা হলো যে আপনি পড়তে পারবেন কিনা। ঠিক আছে, এইটাই। আর আমি যদি একটা হলো আপনি ধরেন 3-4টা বই বইরা পড়ে দিলেন, আর একটা হলো আমি আপনার বইলা দিলাম যে ঠিক আছে আপনি এই শর্ট একটা সাজেশন দিলাম, এইটা পড়ে, এটা পড়লে আপনার কমন হবে, 100 কোশ্চেন পড়লেন আপনি 70টা কমন আসলো। এইটা ভালো নাকি 1,000 মানে 4-5টা বই পড়লেন, এটা ভালো? এখন এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, একটাই। হ্যাঁ, তো এইটা এটা আপনার ব্যাপার, কিন্তু এক্সাম নিয়ে কোনো টেনশন করবেন না। যারা এক্সাম দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ, মানে পাশ করবেন, সমস্যা নেই, কোন ইয়ে হবে না, কোনো রিলেটিভ হবে না। আর আমরা প্র্যাকটিস করব ওই রিলেটিভ, না আমরা হিউজ পরিমাণ প্র্যাকটিস করব, শুধু সিসিএনএ নট অনলি সিসিএনএ, আমরা সিসিএনপি ঠিক আমরা কনফিগার করব, মানে কি ল্যাব গুলা করবো, আমরা হিউজ পরিমাণ ল্যাব করব এই কোর্সে যারা আছি আমরা, আমরা হিউজ ল্যাব করব। যে ল্যাব গুলো আপনারা যদি কোর্স মানে ইনশাল্লাহ তো কন্টিনিউ করবেন যারা, দেখবেন এই কোর্স করার পরে যে ল্যাব গুলো আছে এই ল্যাব গুলো আপনি কোথাও পাবেন না। অন্তত সিসিএনএ তে কখনোই আপনি এত ল্যাব পাবেন না যে ল্যাব গুলো আমরা করাই। এর আগে যারা করে গেছে এরা জানে। হ্যাঁ, আমার ক্লাস অন্তত আমার ইয়েতে আমি প্রচুর ল্যাব করাই, কারণ একজন আসে হলো ল্যাবের জন্য, আমার কাজ হলো দুইটা, আমি হিউজ পরিমাণ ল্যাব করাবো, আর আপনার বুঝতে হবে, আপনার মুখস্থ করার কিছু নাই, আপনি আমার বুঝা দিবেন বাস কাজ শেষ। আপনি আপনার কনফিগার পারতে হবে, এই পারতে হবে তা না, কনফিগারেশন পারার কিছু নাই। কনফিগারেশন গুগল আছে, চ্যাট জিপিটি তে আছে, চ্যাট জিপিটি আপনি ডিভাইসে ছবি তুলে দেন, ছবি তুলে বলেন যে এটা কনফিগার করবো, হ্যাঁ এই কনফিগার করবো, ও আপনার হুবহু কনফিগার দেয়া দেয়। ম্যাডাম বুঝতে পারছেন? তো আপনার কনফিগারেশন মুখস্থ করার মতো কিছু নাই, বা বুঝলেই করে ফেলতে হবে। আপনি বোঝা দরকার আপনি কেন কমান্ড দিবেন, কি কারণে এই কমান্ড দিচ্ছেন, এই কমান্ড দিলে কি হইতে পারে, আমার বোঝা দরকার ওইটা। আপনারা এটা বুঝছেন কিনা, আমার এই আপনাদের কাছে এটা চাওয়া যে আপনারা শুধু আমার এইটা বলে দিবেন যে ভাই ঠিক আছে ভাই আমি বুঝতে পারছি ভাই, এইটা এই কারণে কমান্ড, এটা এই কারণে কমান্ড না, এই কমান্ড দিলে এই প্রবলেম হইতে পারে, এই কমান্ড দিলে এই প্রবলেম হবে না, জাস্ট এইটা। আর বাকিটা এটা আমার উপরে ছেড়ে দেন, আপনারা শিখতেছেন না না শিখবেন কি হবে না হবে এটা আমার উপরে। জাস্ট আপনারা আমি ক্লাস নিব, আপনারা কন্টিনিউ করবেন এবং আমার বুঝবেন, মুখস্থ করার কিছু নাই। আমরা গল্প করবো, গল্প তাল তালে পড়বো, আর আপনারা জাস্ট শুধু বলে যাবেন যে ভাই এটা বুঝছি, এটা বুঝি নাই, ভাই এটা আবার বুঝতে হবে। একবার না 20 বার বুঝি নাই, হ্যাঁ 20 বারই আমি বুঝাবো। আমি যদি রাগ করি তারপর আমার বলবেন যে আপনি তো বুঝতে, রাগ করবেন না। একটা জিনিস আপনি বুঝবেন, যত ভাবে বোঝানো যায় ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো, কারণ বুঝার জন্যই আসছেন। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আর কেন কোশ্চেন আছে এই এক্সামের ব্যাপারে? আচ্ছা। এখানে তো 2-3 জন কথা বলতেছেন, আর বাকি সবাই চুপচাপ থাকতেছেন। হ্যাঁ, স্যার আমার আপনার সাথে একটু পরামর্শ দরকার ছিল। জি 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 জি, বলেন বলেন। এইখানে বলবো না আর কি, আছে প্রাইভেটলি একটু পরামর্শ প্রয়োজন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে আপনি নক করতে পারেন। হ্যাঁ, আপনি ক্লাস শেষে এই যে উনি, আপনার নামটা কি?
আমার নাম হচ্ছে রায়হান সালাম। আহমেদ। আমি হচ্ছে যে আমার ল্যাপটপ অফ করে ফেলছি তো, আচ্ছা 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 রাস্তায় আচ্ছা ছিলাম, আচ্ছা এই জন্য ফোনে কানেক্ট হয়েছে। আচ্ছা 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 ঠিক সমস্যা নেই রাহেল ভাই, তাহলে আপনি আমার ক্লাস শেষ হলে ফোন দিন, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপে আছি, আমাকে ফোন দিন, আমি কথা বলবো নি। আর আর কি কোন কোশ্চেন আছে এক্সামের ব্যাপারে? আর সবাই কিন্তু এক্সামের একটা প্রিপারেশন নিয়েন, হ্যাঁ। পাস করার গ্যারান্টি আমি দিতেছি, হ্যাঁ, যে পাস আপনার ফেল করবেন না, এটা শিওর। এটা শিওর থাকে না, আমার কোর্স করার পরে ফেল করবে না। ও হিউজ পরিমাণ ল্যাব করবেন, যে ল্যাব করবেন সব ল্যাবই কমন পড়বে। আর যে পড়াশোনা করবেন, হ্যাঁ, এইখানে মানে কি বলে, সবই কমন পড়বে, টেনশন নিয়েন না। আ- আজকের কোন কোশ্চেন নেই, তাই তো? একদম নেই, কোন কোশ্চেন নেই? বর্তমানে এক্সামের ফিস কত স্যার, জানতে চাচ্ছি। আচ্ছা, কষ্টের ব্যাপারটা। বর্তমানে কত চলতেছে স্যার? আচ্ছা দাঁড়ান, দেখি এখানে পরেরটা লেখা নেই। পোস্টাল ব্যাপারটা, পোস্টালি হেডিং কস্ট। আচ্ছা, এইখানে বর্তমানে আহ ইয়ারা নিচ্ছে এখন বর্তমানে 25 থেকে 27 হাজার টাকার মধ্যে আর কি কোর্স ফি যাচ্ছে আর কি, মানে সিসেনে 200 IPL 301, এটা আর কি। আচ্ছা। এটা একটু ডলারের ব্যাপার তো, $200 মনে হয় ই করে, পরে ওরা 58% ডিসকাউন্ট দেয়, এটা ভাউচার নিয়ে দেয় একটা, হ্যাঁ। ভাউচার দিয়ে পরে কিছু কম বেশি আর কি করে আর কি। ওই ধরুন অ্যারাউন্ড, ধরেন আপনি সবকিছুতে প্লাস মাইনাস 30-এর কম হবে, এরকম হবে। আগে স্যার তার 30 প্লাস ছিল আর কি, এই জন্য বললাম। না না না, এখনো হইতে পারে অনেকের, কিন্তু ঘটনা হচ্ছে কি যে আমাদের আপনার তো আমাদের স্টুডেন্ট, হ্যাঁ। আমরা চেষ্টা করব যত কমে দেওয়া যায়। যেমন ভাউচারের কিছু অফিসিয়াল কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। ওই কিছু ব্যাপার থাকে, কমানো যায় বাড়ানো যায়, হ্যাঁ। ওই অফিসিয়াল ব্যাপারটা তো আমরা, যেহেতু আপনারা আমাদের কোর্স করবেন বা আমার স্টুডেন্ট, হ্যাঁ, আমার কোর্স করবেন, দেখা যায় এক্সাম যেখানে দিবেন, দেখা যায় ওইখানে আমি আছি, হ্যাঁ। সমস্যা নাই, দেখা গেলো এক্সাম দিয়ে দিলেন, ওই দিন আমি ওই জায়গায় আমি এক্সাম নিতেছি, বা আপনাদের আমি আছি, তো সমস্যা নেই। এক্সামের ব্যাপারে আপনারা ইয়ে হবে, খালি জাস্ট কোর্স গুলো করতে হবে, ভালো করে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ সব কমন করবেন, খালি ক্লাস করবেন রেগুলার। রেগুলার ক্লাস করলে দেখবেন ইনশাল্লাহ যায় কোশ্চেন গুলো আসবে সব হুম। আপনাদের কি হবে। আর আর কি কোন কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই এটা কি তো। ইন্টারন্যাশনাল এক্সাম ভাইয়া? না হ্যাঁ এমনি হ্যাঁ আর কি, হ্যাঁ হ্যাঁ, না শুধুমাত্র না না ভালো না আর কি? না 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 না, ইন্টারন্যাশনাল সার্টিফাইড, 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 বুঝছেন? এটা আপনি ইন্টারন্যাশনাল, এটা শুধু নট অনলি বাংলাদেশে, এটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে, যে কোনো দেশে যে আপনি সার্টিফাইড হইলে আপনি ওয়ার্ক পাবেন। কারণ বাংলাদেশেই বরং দামটা একটু কম দেয়। বাইরের দেশে যাওয়া মানে আপনি সার্টিফাইড হওয়া মানে বাইরের দেশের যারা আছে এরা যেন আপনি অ্যাটলিস্ট কাজ বুঝাইছে, যে বললাম না, আমাদের দেশে কি বলে মানে সার্টিফাইড মানে আপনি অনেক কাজ জানেন তা না। আমাদের কিন্তু কোর্সটা ডিজাইন করছে আপনি মেইনটেনেন্স করতে পারেন কিনা। আপনার হাতে একটা ডিভাইস তুলে দিলে, ডিভাইসে কি আপনি ডিলিট বাটনটা বুঝেন কিনা, বা রিসেট বাটনটা বুঝেন কিনা, এই কিছু আবশ্যকগুলো আপনি বুঝেন কিনা, এইটা দেওয়ার জন্য যে আপনার কাছে ডিভাইসটা নিরাপদ কিনা। কিন্তু আমাদের দেশে অনেক কোম্পানি গুলা তো মানে এমন একটা অবস্থা করে ফেলছে যে সার্টিফিকেশন থাকা মানে আপনি হিউজ পরিমাণ কাজ জানেন। না, সার্টিফিকেশন থাকা মানে কাজ জানেন না, আপনি ডিভাইসটা মেনটেন করতে পারেন কিনা। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ার আছে রহিম করে নাম। জি। ওদের মার্কেটিং কনফিগার করতে পারে, মানে কনফিগার করতে পারে কিন্তু রিসেট করতে পারে না। এইটা রিসেট করতে পারে না? না, আচ্ছা, যাই হোক। মাইক্রোটিক কনফিগার করতে পারে কিন্তু রিসেট করতে পারে না। এই টাইপ অফ আর কি, এই জন্য আর কি এটা সার্টিফিকেশন। রিসেট করলে কি কনফিগারেশন থাইকা যায় নাকি? না, হুম। ওই রিসেট থাকে যাবে, কারণ উনি রিসেটের সময় যখন ম্যানুয়ালি করে যদি করে, তো নো ব্যাকআপ, নো ডিফল্ট ব্যাকআপ, এরকম একটা জায়গায় দুটা টিক দিতে হয়, বুঝছেন? ওই নো রিসেট ব্যাকআপ, নো কনফিগারেশন গেলে ডিফল্ট, এই দুটোতে হ্যাঁ ঠিক হ্যাঁ, দিতে নিচে, হবে। হ্যাঁ, নিচে থেকে দুটা টিক দিয়ে দিতে হয়, তাহলে ডিভাইস ফ্রেশ হয়। হয়তো উনি না দেয় না। না ভাইয়া, না না, আসলে আসলে এটা না, আসলে উনি রিসেটই করতে পারে না। যে ওভারঅল আচ্ছা, কনফিগার আমি রিসেট করে দিব, হ্যাঁ, এটা বুঝতে রিসেট পারছি, করে হয়তো নতুন করে করবো, বুঝতে পারছি, রিসেটই করতে পারে হয়তো না। উনি ওটা প্র্যাকটিস করে না। যেমন আমি কখনো রানিং ডিভাইসে কাজ করি না, হ্যাঁ। আমার অফিসে আমরা তো সব ই ডিভাইসে কাজ করি, আমরা বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসে কাজ করি। আমরা ফ্রেশ ডিভাইস আইনা দেয়, আমরা ফ্রেশ ডিভাইসে কাজ করে রানিং টানিং করে সবকিছু ওকে করে ওনাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে এসে পড়ি। এরপরে ওনারা ই করে, জাস্ট আমরা 5-7 দিন আমরা ইয়েতে রাখি, টাইম পিরিয়ডে দেখি যে ও কোনো কোনো লেভেলে কোনো প্রবলেম করে কিনা। 5-7 দিন বা 7 দিন বা 10 দিন এরকম, সব 5-7 দিন থাকে। 5-7 দিনের মধ্যে প্রবলেম না করলে তখন ওই নেটওয়ার্কটা আমরা ওনাদের হ্যান্ড ওভার করে দিই, যে কোনো লেভেল প্রবলেম নাই। এবং প্রবলেম নাই এটা আমরা প্রুভ করে দেখাই।
তো ওনারা প্রুফ যখন সার্টিফিকেট পায় তখন আমাদের সার্টিফিকেশন দিয়ে দেয় যে ঠিক আছে, ওকে, আমার নেটওয়ার্কে কোনো রিলেটেড প্রবলেম নাই। তারপরে ওনারা কি করে, দুনিয়ার যত ট্রাবল শুট বা যা আছে এরপর ওনাদের দায়িত্ব। এইটা আর কি, এক একজনে এক এক rules। তো উনি হয়তো ফর্মে রিসিট করেন, আমার যতটা বিশ্বাস উনি জানে, কিন্তু হয়তো রিসিট করে না। রিসিট করলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, তো ওই জন্য হয়তো বা উনি রিসিট করে না। কারণ মোটামুটি মাইক্রোটিক অনেক ইজি, তো যেহেতু সব কনফিগারেশন করতে পারে, তাহলে রিসিট অবশ্যই করতে পারে। স্ক্রিন থেকে মানে reset এটা আমার করতে বিশ্বাস। অনেক সময় দেখা গেছে মাইক্রোটিক রিসেট করতে গেলে পাওয়ার ধরে রাখলে অনেক সময় হয় না, আবার পাওয়ারটা অন করে দিলে হয়। বিভিন্ন ওয়েতে রিসেট করা লাগে, হয়তো ওই সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, না ওইটা 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 না, হয়তো অনেকে করে না। আমি জানি অনেক কিছু, কিন্তু আমার সব করি না। যেমন আমি কখনো রানিং ডিভাইসে কাজ করি না। রানিং ডিভাইসে কাজ করে খুব খুব ডিফল্ট, মানে খুব প্রবলেম। আপনি যে ছোট একটা ভুলে পুরো নেটওয়ার্ক ডাউন হয়ে যেতে পারে। মানে আপনি মনে করতেছেন যে একটা ইন্টার দিলেন, এই যেমন সিসকোতে, হ্যাঁ হ্যাঁ, জুনিপারে অনেক ইজি। জুনিপার একটা ডিভাইস বানাইছে, হ্যাঁ, এই ডিভাইস আপনি সব করতে পারেন। মাইন্ড করেন না। জুনিপার হলো ধরেন যে ওরা আপনি যা বলবেন যে ওরা যা বলবেন ও তাই করে দিবে। কিন্তু সিসকোতে আমি ইন্টার মারতেন, সব শেষ। যদি ভুলে থাকে ডাউন, আর অ্যাকসেপ্ট হলে তো অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু জুনিপারে অনেক ফ্যাসিলিটি আছে। আপনি সময় করে দিতে পারবেন যে এটা 2 মিনিটের জন্য, বা এইটা একদিনের জন্য, বা এটা এত সময়ের মধ্যে এটা ঠিক আছে কিনা। এই ফ্যাসিলিটি আবার সিসকোতে নাই। আহ, আচ্ছা, আপনারা থেকে জুনিপারেও কি আপনাদের অ্যাডমিশন নেওয়া আছে? স্যার বলছিল তো জুনিপার সহ স্যার। ও জুনিপার সহ আর কি বলছিল, তাই না? মানে এই কোর্সটা বলছিল জুনিপার সহ আর কি। আচ্ছা, জি সমস্যা স্যার। নেই। আমরা জুনিপারের জেএনসিআই যেটা আছে, হ্যাঁ, মানে জুনিপারের ফার্স্ট কোর্স ওটা আমরা কমপ্লিট করবো এবং সার্টিফিকেশনের জন্য কমপ্লিট করবো। জেএনসিআই অনেক ইজি, সমস্যা নেই, একবার ইজি আর কি। আচ্ছা, তো এই কোর্সটা আমরা মূলত দুই ভাবে এই করে, অনলাইনও করে অফলাইনও করে। ভাই ঠিক একটা আছে আপনারা। রিকোয়েস্ট। জি 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 জি। আচ্ছা, আপনার আমাদের কোর্স ডিউরেশনটা কয়দিনের হবে, আর আমরা সার্টিফিকেশন এক্সামের জন্য কখন বসতে পারবো, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা হয়েছে কি যে ভালো ভালো টাইম আপনি, আছে নাকি আমরা তখন শেষ করবি, আস্তে আস্তে আগে শেষ করে তারপর হবে এরকম কিছু? না না, হয়েছে কি যে বেসিক্যালি হয়েছে কি যে দেখেন, আপনি যদি জানেন, হ্যাঁ, ইকবাল জি ভাই তাই না, সম্ভবত জি ইকবাল জি ভাই। জি জি। আচ্ছা, ধরেন আপনি আসলে অনেক নলেজ আছে, আপনি ভালো জানেন। আবার বলি, সবাইকে আবার বলি, যদি ওটা বলা ঠিক না, এই সার্টিফিকেশনের সাথে আপনার ওয়ার্ক কাজের কোনো সম্পর্ক নাই। এইখানে যে আপনি এক্সাম দিবেন, এখানে আসবে আপনার এমসিকিউ রিলেটেড, মানে টিক চিহ্ন আর কি, যেটা বলে আর কি, হ্যাঁ। তো আর এইখানে কি আপনি কি ওই টিক চিহ্ন গুলো পড়াশোনা করতেছেন? এখানে তো আপনি কনফিগারেশন গুলো করবেন। তো ওই এক্সাম আর এই পড়াশোনা দুটা দুই দুই রকম। তারপরেও আমি যেটা বলবো সেটা হলো, আপনারা কোর্স শেষের দিকে বা কোর্স শেষ হবে, তারপর আপনি আপনার নিজের সম্পর্কে আইডিয়া হবে যে না, আমি পারবো পারবো না, বা এই পসিবিলিটি আছে, বা আমার সাথে কথা বললেও তো বুঝতে পারবেন। মানে যাই সমস্যা, এক্সাম যারা দিবেন আমার সাথে কথা বলবেন যে ভাই ঠিক আছে, আমি কি পাশ করতে পারবো কিনা, বা আমার কি অবস্থা। তো কথাটা বলে তখন এক্সাম দিতে পারবেন, সমস্যা নেই। তবে এই কোর্সটা কিছুদিন কন্টিনিউ করার পরে দেওয়া ভালো, বা শেষের দিকে দিলে এটা আরো ভালো হয়, এটা আপনাদের আপনাদের সুবিধা। কিন্তু এই কোর্স করা জি ছাড়া যে আপনি হ্যাঁ। পাশ করতে পারবেন না, এইটা কোনো কথা না। আমি না আছে, ডান্স দিয়ে দিব। কোর্সের কিছু বেসিক্স তো আছে যেটা জানতে জি হবে, জি জি নাহলে জি তো জি, জানতে এইটাই পারবো না এইটাই, কোর্স হ্যাঁ। না করলে। জি জি জি, বেসিক্স ছাড়া এইটাই। যদি সিসিএন এক্সামে বসে তাহলে তো ফেল করে ফেলবো, মাঝখানে না, লস হয়। বুঝতে পারছি, না না না, এইটাই। যেমন আপনি যদি কিছু বই পড়েন, হ্যাঁ, ওই যে আমি বললাম না, আমরা যখন ভাই বা ইন্টারভিউ নেই না, অনেক ফেসে, যেমন বেশিরভাগ করে নেটওয়ার্ক সাপোর্টের জন্য যে ছেলেগুলারে নেই, ওরা যখন জিজ্ঞেস করি সুন্দর করে এত সুন্দর গুছিয়ে গুছিয়ে অ্যান্সার দেয়, মনে হয় যে অনেক, কিন্তু ওর কাছে যখন ডিপলি কোশ্চেন করছি, এই জিনিসটা এইভাবে না বলে একটু অন্যভাবে বলো, এই তো সমস্যা হয়ে গেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এত সুন্দর করে মানে বই পড়ছে, তো পড়ে পড়ে আসছে, তো উনি তো আসলে ফিল্ডে নেই। তো এই জিনিসটা হলো কি যে নলেজটা বুঝতে হবে। আপনি জ্ঞান নিছেন, পড়ছেন, সমস্যা নাই, কিন্তু জিনিসটা বুঝা পড়তে হবে, আপনি কেন পড়তেছেন। একটা কাজের কোর্স করতেছেন, যে যারা সিসিএন কোর্স করতেছেন আপনারা, আপনার যদি কোনো উদ্দেশ্য না থাকে, মিশন ভিশন না থাকে, তাহলে অ্যাকচুয়ালি আসলে কোনো কাজ হবে না। কোর্সে পড়তেছেন, কোর্স কন্টিনিউ চলে যাবে, কিন্তু একটা সার্টিফিকেট পাবেন, বাস, শেষ। আলটিমেটলি জিরো। বুঝতে পারছি? জি ভাই। আর জি ভাই ওই তো, জেএনসিএ যেটা বলছেন, ওই জুনিপারেরটা, জি 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 জি। এর এর কোর্স ফিটা কত, মানে এক্সামের ভেন্ডর? এইটা 12 থেকে 15 হাজার টাকা। 12 থেকে 15 না? হ্যাঁ হ্যাঁ। তো একটু আচ্ছা। একটু ঘটনা আছে, আরো কমানো যায়, হ্যাঁ।
আমি যা বলতেছি একটু বেশি বলতেছি, বাট বুঝতে পারছেন? হ্যাঁ আর ভাইয়া, একটু ডলার কমানো প্রাইস অনুযায়ী হ্যাঁ আর কিছু ভাউচারের ব্যবসা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাউচারের ব্যাপার আছে, আর কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যারা এক্সাম দিবেন আমার সাথে কথা বললে বা অনেক কিছু কথা বলে ওর ব্যবস্থা করে দেওয়া যাবে। মানে একটু ব্যাপার স্যাপার আছে তো, অনেক কথা এগুলো বলা যায় না। হ্যাঁ, তো অনেক কমে আছে। আমি একটু বারে বারে বলতেছি যাতে আপনাদের পরবর্তী কম লাগবে। আমি যা বলতেছি এর থেকে বেশি লাগবে না, যে সিচুয়েশন যতই খারাপ হোক এর থেকে কম লাগবে। সিসিএন এটা ভাইয়া সিসকোতে এত এটা বেশি কত কেন? টাকা লাগতে পারে ভেন্ডর? সরি সরি সরি, বুঝতে পারি নাই। দুইজন কথা বলছেন তো, বুঝতে পারিনি। হ্যাঁ বলেন। স্যার আমি বলতেছিলাম সিসিএন এটা ভেন্ডর কত টাকা লাগতে পারে? অ্যারাউন্ড 30, মানে 30-এর মতো লাগতে পারে। হ্যাঁ, 30-এর বেশি না, 30-এর কম। আর জুনিপাররা অ্যারাউন্ড 15, মানে 15 মতো, 15 কম হবে, বেশি হবে না। বলতেছি ভাইয়া সিসকোতে এত বেশি কেন? সিসিএন এর এইটাই কোর্স হলো সমস্যা। হ্যাঁ, সিসকোর একটা এক্সাম দিয়ে মাইক্রোটিকের প্রায় যত সার্টিফিকেশন সব দেওয়া যায়। বুঝতে পারছেন? মাইক্রোটিকের সার্টিফিকেশন দেওয়া যায় এক সিসকো দিয়ে। মাইক্রোটিকের যত সার্টিফিকেশন আছে সবগুলো দেওয়ার পরেও টাকা বাইচা থাকে। এখন শেষ করে কোশ্চেন করে জিজ্ঞেস করতে হবে যে কেন আপনারা এত কোর্স ফি বেশি নেন। ভাইয়া ব্র্যান্ড তো, ব্র্যান্ড বেশি তো ব্র্যান্ড ভ্যালুর বজায় রাখে ওরা। না, হ্যাঁ এটা হইতে পারে যে আমরা বাজারে প্রথম যেটা আসছি। যেটা হ্যাঁ, আমার মনে হয় মানে সবচেয়ে ক্লিয়ারলি ব্র্যান্ড তো, সিসকো তো ব্র্যান্ড ওই হিসেবে ওরা ওদের ব্র্যান্ড ভ্যালুটা না বজায় না, রাখে। দেখবেন আপনাদের যারা এখানে আছেন মাইক্রোটিকের জন্য সাপোর্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে, ওইখানে ওরা সিসিএনএ চাইতেছে, ওরা সবাই মাইক্রোটিক, তাই না? হিসাব তো এটাই ছিল যে হ্যাঁ ভাই, এটা এমটিসিএনএ কোর্স কমন, করা এটা আছে কিনা। কমন ভাইয়া। হ্যাঁ, ওরা চাইছে আপনি মাইক্রোটেক যে কাজ করা জায়গায় হয়েছে যাবেন সিসিএনএ খুঁজে। মাইক্রোটিক। তো এটা হইতে পারে, চিন্তা করতে পারে যে না আমার তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, না আমার কোর্স কি এত। আচ্ছা, এটা মজা করলাম। হ্যাঁ, তো এটা কারণ আছে, ওরা যে 30,000 টাকা নেয় বা 20-25-30,000 টাকা যায়নি, এটার ঘটনা আছে। যারা এক্সাম দিবেন এবং কোর্স ইনশাল্লাহ শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কেন টাকা নেয় ওরা। তো স্যার এটা এখন আমরা কি সবাই একটু জানি। জি জি জি। কেন টাকা নেয় এটা কি এখন একটু বলা যাবে? না, ভাইয়া মানে আমরা না কোর্স করলে বুঝতে পারবো এটা কেন টাকা হ্যাঁ হ্যাঁ নেয়। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, বুঝতে আর কোর্স মনে হয় না। কোর্স করলে আপনারা বুঝতে পারবেন যে ওই এত টাকা কেন নেয়। ঠিক আছে? এই জন্য এটা। উম, যে যা শুধু একটা জিনিস মনে রাখেন, ইনশাল্লাহ যদি আপনারা যারা কোর্স আছেন কন্টিনিউ করবেন, এই মাইক্রো সিসিএনএ করার পরে, সিসিএনএ কোর্স কমপ্লিট করার পরে আপনারা যে কোর্সে যাবেন, হ্যাঁ, 50% আপনারা জানেন। এটা আমি গ্যারান্টি। রাইট এটা স্যার। শুধু আমি না, হ্যাঁ এটা আমি গ্যারান্টি, এটা শুধু আমি না, যে কেউ, মানে যদি আপনি ভালো মোটামুটি ট্রেনের কাছ থেকে, যারা শর্টকাটে, অনেক আছে যে কোর্স মানে টাকা কম, কোর্স কম, ঠিক আছে শর্টকাটে শেষ না, ওই ব্যাপার বাদে যদি একজন ভালো ট্রেনের কাছ থেকে মানে ক্লাস করেন, সবাই ভালো ট্রেনার, অনেকেই আসলে অনেক বিভিন্ন কারণে শর্টকাটে চালিয়ে দেয়। তো যদি প্রপারলি আপনি সিসিএনএ কোর্সটা কমপ্লিট করতে পারেন, আপনি যে কোনো কোর্সের জন্য 50% অলওয়েজ প্রিপেয়ার, এনি এনি কোর্স। বুঝতে ভাইয়া পারছেন? সিসিএন এর হচ্ছে ডলারের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, মানে কি জি জি এটা জি। কিসের জন্য কি? না না, একটা ডলারের ব্যাপার আছে। হ্যাঁ, এটা বলতে এটা আছে যে ডলার $200 মতো মনে হয় লাগে, বা ওরা এবারে 50%, 58% একটা ডিসকাউন্ট ভাউচার আছে। বললাম না যে একটু টাকা পয়সা কি আছে, যদি ডলারের পরিমাণটা বাইরে যায় তাহলে একটা প্রবলেম আছে আর কি। তো এইখানে আমি এটা দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, এইখানে আপনারা মোটামুটি সব পাবেন। কিছু ডলার ইয়ে এক্সাম্পল গুলো হইতে পারে কি কি। এই হলো ঘটনা, বুঝতে পারছেন? ডলারটা আর আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হলো যে আপনারা চাইলে, হ্যাঁ, নিজেরাও আপনারা করতে পারেন, যে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, ভাউচার টাউচার করা এটা সবার জন্য ফ্রি। অনলাইনে আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন ভাউচার। আপনি যদি নিজস্ব অ্যাপ্লাই করেন একটু সময় লাগবে, কিন্তু আপনাকে 58% ভাউচার দিবে। তার মানে 100 টাকা যদি 58% দেয়, তাহলে বাকি যা থাকে এটা আপনার দিতে হবে। দিয়ে আপনি যে কোনো একটা পার্সন দিয়ে যায় এক্সাম দিবেন, ওনারা বলবেন, ওনারা বলে দিব, আপনার এক্সাম সেন্টারে যাবেন, যে এক্সাম দিয়ে আসবেন, বাস। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরের থেকে আমরা ইনশাল্লাহ এরপরে ক্লাস থেকে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? আজকে আমরা গল্প করলাম, সবার সাথে পরিচিত হইলাম।
আমরা পরের ক্লাস থেকে শুরু করব। আমার কাছে যেটা আমি বলতেছিলাম, হ্যাঁ, ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু আছে। আপনাদের ইনশাল্লাহ কোনো প্রয়োজন, কোনো প্রবলেম না। আমার ডকুমেন্ট আছে, আমার কনফিগারেশন ফাইল আছে, আমার যে আমরা যে ল্যাব গুলো করবো সেই ল্যাব গুলার ফাইল আছে, প্লাস আমরা কনফিগারেশন যে কমান্ড গুলো দিব সেই কমান্ড গুলাও আপনাদের জন্য সব রেডি করা আছে, এবং আপনার রেকর্ডিং পাবেন, হ্যাঁ। এবং আহ, মানে সোজা কথা, আমার ইন্ডিয়া থেকে কোনো লেভেল প্রবলেম নেই, এবং আপনাদের নেটওয়ার্ক রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো প্রবলেম আমার সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা কমপ্লিট করার চেষ্টা করব। কিন্তু আমার কথা হলো, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সেটা হলো যে আপনারা আমাকে কোঅপারেট করবেন। সেটা হলো যে আহ, বুঝতেছেন কিনা, আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা বুঝতেছেন কিনা এইটা। আমার শুধু বলবেন যে ঠিক আছে ভাই, এটা বুঝতেছি, এটা বুঝি না, এটা আর 4বার বুঝাতে হবে, বা এটা আর 5বার বুঝাতে হবে, বা এটা বুঝতে পারছি আমি। এইটা হলো আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বাস, এরপরে জাস্ট আমার ক্লাসে করবেন আর ক্লাসে আমার বুঝবেন যে আমি কি করতেছি এবং কেন করতে চাইতেছি। ভাইয়া বেসিক অফ নেটওয়ার্কিং এর আগের টপিকটা যেটা দেখাইলেন একটু আগে, ওই টপিকটা বুঝি নাই, একটু আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। এটা এটা আসেই আহ, আমার মানে স্ক্রিন কি ওটা শেয়ার হচ্ছে হচ্ছে? একটা হোয়াট টাইপ অফ জি জি জি, হ্যাঁ, এইখানে স্কিল। না, এইখানে আমি বলতেছি যে এটা বলার জন্য বলা যে এইখান থেকে আপনি কোর্সটা কমপ্লিট করার পরে কোন কোন প্রফেশনে আপনি যাইতে পারেন, ঠিক আছে। আপনি নেটওয়ার্ক প্রফেশনাল যেতে পারেন, সিকিউরিটি প্রফেশনাল যেতে পারেন, ডাটাবেস স্পেশালিস্ট হইতে পারেন, হ্যাঁ, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন হইতে পারেন, হ্যাঁ, ই কমার্স প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারেন, অ্যাপ্লিকেশন ডেভেলপারে আপনি, মানে টোটাল আপনি বিভিন্ন সাইড আছে, আপনি কাজ করতে পারেন। কিন্তু এইখানে কয়েকটা হয়ে গেছে, মানে আলটিমেটলি তো আসলে কোর্স করলে আপনি যে কোনো ডিপার্টমেন্টে আপনি যাইতে পারবেন, আইটি রিলেটেড যত কাজ আছে। এইটাই আর কি, যেটা বোঝা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে আর পারছি। এইখানে হয়েছে কি, আমার এটা ওই কিছু আপডেট হয়েছে বা কিছু একটা হওয়ার কারণে, হ্যাঁ, আমার এগুলো হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। মানে আমার এটা তো ওয়ার্ড ফাইলে করা ছিল, মানে যেহেতু আমি পিডিএফ পড়ি নাই, ওরা চেঞ্জ করে দিছে বা অনেক কিছু উলটপালট হয়ে গেছে। রাইট, যাই হোক, আমরা পরে ক্লাস থেকে আমরা পড়াশোনা শুরু করব, হ্যাঁ। আমার কাছে, আপনাদের কাছে আমরা আবার বলতেছি একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এইটাই, এছাড়া আর কিছু না, বোঝার চেষ্টা করেন। আর বাকিটা যেটা আছে ইনশাল্লাহ আমি আপনাদের কভার করে দিব। মানে কোনো ডিভাইস বা কোনো ডকুমেন্টের কোনো প্রবলেম নাই। যা শুধু আমি আপনারা একটু কষ্ট করে যদি বুঝতেছেন কিনা এটা শুধু আমার জানাই। আর আমরা হিউজ পরিমাণ ল্যাব করবো, সবাই এরকম প্রিপারেশন নেন। প্রতিটা ক্লাসে সবাই একটা থাকার চেষ্টা করবেন এবং ল্যাব গুলো বোঝার চেষ্টা করবেন। ল্যাব মুখস্থ করতে হবে না, ল্যাব পারতে হবে না, যে আপনি পারতে হবে না, কিন্তু ল্যাব কমান্ড কেন দিতেছি, কেন কি কমান্ড দিতেছি, এটা তো শুধু আপনি বুঝতে হবে। পরবর্তীতে কিছুদিন পরে আপনি পরে আপনি আমাদের বলতে পারবেন যে ভাই, এই যে আমি এটা পারি, এটা ইজি। এখন আস্তে আস্তে তো একটা হার্ড মনে হচ্ছে, এরপর থেকে ইনশাল্লাহ অনেক ইজিতে আপনি করতে পারেন। আর কি কোন কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, এটা কি সিসিএনএ করলে কি জুনিপার করা যাবে? হ্যাঁ, ল্যাব। ওই যে বললাম যারা বুঝে হোক না বুঝে হোক, হ্যাঁ, যারা আপনারা এই সিসিএনএ শুরু করে, শুরুতে সিসিএনএ করে, হ্যাঁ, জি জি। ওনারা মনে করেন যে কোনো কোর্সে 50%, আমি যখন ক্লাস করবো, কাজ যেমন আমরা এই কোর্স করার পরে জুনিপারের কাজ করবো না, তখন আপনি বলবেন ভাই এই টপিক পড়াতে হবে না, এই টপিক বুঝি, এটা পড়ছি। বা মাইক্রোটিকে যেখানে যান, মানে অ্যাটলিস্ট কিছু ওয়ার্ড আছে এগুলা আপনারা বলতে পারবেন, ও আচ্ছা এইটা তো এই কাজ, হ্যাঁ এটা আমি জানি। ভাই বুঝতে পারছি। জি জি জি। আর এটা আমাদেরটা কতদিন এই কোর্সটা চলবে স্যার? এটা মানে 3 মাস। কতটা ক্লাস পাবো স্যার? আলটিমেটলি কতগুলো ক্লাস পাবেন শিওর না, তো সমস্যা হবে না। ক্লাসে কোনো প্রবলেম নাই। আমরা প্রয়োজন পড়লে ক্লাস, যদি আমার কোর্স শেষ না হয়, আপনাদের মাস শেষ ক্লাস শেষ এইটা আমার কাছে না। আপনারা আমার ল্যাব শেষ করতে পারবেন, আমার যে ইউজফুল ল্যাব আছে, এই ল্যাবটা শেষ করব, তারপরে ক্লাস শেষ। এটা মানে আমরা টার্গেট আছে 3 মাস, হ্যাঁ। আমার যদি আরো সময় লাগে আমরা আরো 1 মাস 2 মাস বাড়িয়ে নেবো, এটা নিয়ে সমস্যা নেই। মানে ক্লাস কোর্স না শেষ হয়ে আমরা ক্লাস শেষ হবে না। আগে আমার কোর্স সিলেবাস শেষ হবে, তারপরে কোর্স শেষ। এটা নিয়ে আপনারা নিতে হবে না। আমি মানে ইনশাল্লাহ আপনারা করেন, বুঝতে পারবেন।
যে আমার হিসাব আলাদা, যে আমরা বললাম না আমরা সিসিএনপি লেভেলের কিছু কোর্স আমরা এখানে ইনক্লুড করছি, যেগুলো আমরা করাবো, যেটা আমরা সিসিএন সিলেবাসে নাই, কিন্তু আপনারা করতে চাইলে করতে পারবেন, সমস্যা নেই। যদি আপনারা বলেন যে না করবো না, তাহলে তো আমার ভালো হবে। কিন্তু নর্মালি আমি করাই, আমি সব ব্যাচেই কিছু হাই অন্য অন্য কনফিগারেশন গুলো যেগুলো আছে এগুলো আমি করাই, জাস্ট বুঝার জন্য, যাতে আপনাদের একটা আইডিয়া থাকে থাকে যে না এটা এইভাবে হয়, এটা আমি দেখছি, বা এটা এইভাবে করতে হয়, এই আইডিয়া জাস্ট। ভাইয়া ক্লাস সপ্তাহে কয়দিন করাবেন? সম্ভবত 2 দিন, হ্যাঁ সম্ভবত না, 2 দিন তো শিওর। কি কি বারে স্যার, কি কি বারে? এটা মনে হয় ওই আপনাদের সাথে কথাটা বলে নিবে, হ্যাঁ। আমিও মোটামুটি শিওর না, তবে আহ, হইতে পারে মনে হয় সোমবার অথবা বুধবার হইতে পারে, মনে হয়, আমি জানি না, কিন্তু ওইটা আপনার সাথে ওই কথা রবি বলবো এটা। মঙ্গল বলছিল ফার্স্টে, এখন আচ্ছা, আজকে তো আচ্ছা রবি মঙ্গল তাই না, তাহলে হয়তো রবি মঙ্গলই হবে, মানে হলে যেটা আপনাদের হলে এটা 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 ভালো, এটা ভালো। না, এটা আপনাদের রবি সাথে আলাপ মঙ্গলবার আলোচনা করে নিবে, মানে এটাতে আমার সাথে কোনো আলাপ নাই, হ্যাঁ। আপনাদের সাথে ওই আলাপ আলোচনা করবে, আপনারা যেটা বলবেন বা আপনাদের যে মানে ম্যানেজমেন্ট যেটা বলবো ওই দিন আমি শুধু ক্লাস নিব, এইটাই। আমার সাথে ওনাদের কন্ট্যাক্ট এটা, আপনারা যেভাবে বলবেন ওইভাবে ওই দিন আমি ক্লাসটা নিয়ে নিব, এই তো। ঠিক আছে। আচ্ছা, আর কি কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে কি আজকে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি? আজকে মূলত ক্লাস না, আমরা গল্প করলাম, ঠিক আছে। হ্যালো। জি ভাইয়া। জি না ভাই, জি কি বললেন? জি, তাহলে মানে আর তো আমাদের কোনো কোশ্চেন আর ক্লাস আর কোনো নাই, কোনো কোশ্চেন আছে? জি না কাজ ভাই। শুরু করেন, কোয়েশ্চনে তো আপনি ঝর্ণা পড়ে যাবেন। না 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 না, আপনাদের কোশ্চেন থাকলে জানার থাকলে এটা আবার এটা আবার বলতে হবে, কারণ আপনারা মানে জানার জন্য আসছেন, হ্যাঁ। আপনারা জানায় আমি জানবো, আমি ওই জিনিসটা বলতে কোশ্চেন আমি না জানলে আমি জানি না, জানাবো, সমস্যা নাই, আমার জানার স্কোপ আছে অনেক, হ্যাঁ। আপনারা একদিনই সব জেনে না ফেলবো ভাইয়া, একটু সময় দেন, আমরা জানি না না আস্তে আস্তে জানি। না না আপনার না তো না আমাদের না সাথে মোটামুটি না, লং ঠিক আছে টাইম ঠিক আছেন। আছে, হ্যাঁ 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 ইনশাল্লাহ, না না এইটা বললাম আর কি। তাহলে মোটামুটি হ্যাঁ, আমরা তাহলে আজকের মতো শেষ করি। এরপরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা পড়াশোনা শুরু করবো, ব্যাপারটা বুঝতে পারছি। আমরা আমরা আজকে একটা গল্প করলাম, কিন্তু এরপরের ক্লাসটা আমরা কি করব, পড়া শুরু করব, মানে মোটামুটি আপনাদের পড়তে হবে না, আমি জাস্ট বুঝাবো, আপনারা বুঝতে পারছেন কিনা। জাস্ট আপনারা খালি বলবেন বা এটা বুঝতে পারছি বা এটা বুঝতে পারিনি, বা এইটার মিনিং এইটা এটা ওইটা, বাস। এছাড়া আপনাদের কোনো কাজ নেই, আপনারা খালি বুঝবেন, আর স্যার বাকিটা আমার প্রেশার আমার দিবেন। ভাইয়া ল্যাব আপনার করার বাড়ি জন্য কি টাঙ্গাইল নাকি? জি 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 স্যার আমাদের ল্যাব ভাইয়া করার আপনার জন্য এই দেশের বাড়ি কি টাঙ্গাইল নাকি? জি জি জি, আমার বাড়ি টাঙ্গাইল সদর। সদরেই? জি জি, টাঙ্গাইল সদর। আচ্ছা। জি জি, হ্যাঁ ভাই কি বলতে চাইছিলেন? ফোন লেখা লাস্টে, হ্যাঁ। ভাই কি বলছেন, রিমন ভাই নাকি রহমান ভাই? রায়হান ভাই। দেখেন ভাই, হ্যাঁ। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে ইনভায়রনমেন্ট সেটআপ দিতে হবে না, ওই যে ল্যাব করার জন্য, ওইটা কিভাবে জি কি জি, করবো? না সমস্যা নাই ওইখানে। আমরা ওই প্যাকেট টেস্টের, আমি যদি আপনাদের না থাকে আমি দিয়ে দিব। বললাম না আপনাদের ডকুমেন্টের ব্যাপারে, তারপরে কোন লেভেলে কোনো প্রেশার নিবে না, আমার কাছে হিউজ পরিমাণ ডকুমেন্ট আছে। আমার কাছে ডকুমেন্টের কোনো ধরনের অভাব নেই, কমান্ড গুলো আমাদের কাছে স্ক্রিপ্টের মতো করা আছে। তারপরে আমরা যে লাইভ কনফিগার করব, হ্যাঁ, লাইভ কনফিগারেশনের কমান্ড আমার কাছে আছে, মানে আমরা যে ল্যাব গুলো করবো লাইভ, এগুলোর জন্য সব আছে, সব রেডি আছে। যা শুধু আপনি এটি তো আমি বলছি, আপনাদের সবার দায়িত্ব হলো একটাই, যা শুধু আমার ক্লাসে বসবেন এবং বলতেছি খালি বলবেন ভাই এটা বুঝছি, বুঝতে পারছি বা এটা বুঝতে পারি নাই, জাস্ট। এর বাইরে কিছু না, আপনাদের পড়তে হবে না, আপনি মুখস্থ করবেন। অনেকে যে পড়া ধরাই দেয়, বই দেয়, এটা পড়ো এটা, আমার ক্লাসে পড়তে হবে না। আমি যে ক্লাসটা নিব এই ক্লাসটা বুঝছেন কিনা, এবং বুঝার পরে আমি জিজ্ঞেস করবো, কাজ দিব, এই কাজ যদি আপনি করতে পারেন বাস, তাহলে বাস আপনার কাজ হয়ে গেছে। এবং এটা আপনি এক্সাম মনে করেন না যে হ্যাঁ হ্যাঁ এক্সাম নিয়ে ল্যাব পরীক্ষা নিবে, না। ল্যাব যে করবো ভাইয়া, আমরা যে ল্যাব জি করব, জি জি, কিসের উপরে বেসিস করে ল্যাবটা করব? আপনারা প্যাকেট টেস্টে আমাদের কি করবেন, আপনারা প্যাকেট টেস্টে করতে পারেন, জিএনএস 3 তে করতে পারেন, কিন্তু সিসকোর জন্য প্যাকেট টেস্টের যথেষ্ট। যেমন জুনিপারটা আপনারা জিএনএস 3 লাগবে, আপনারা জিএনএস 3 চাইলেও আমি দিতে পারবো, প্যাকেট টেস্টে চাইলেও আমি দিতে পারবো, বুঝতে পারছেন? বিএনসি তে করা যাবে না? হ্যাঁ,
এগুলি কি আপনার কাছে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ থাকলে আমার কাছে। একটু দিয়ে না দিন, না 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 হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। ওই জন্য অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। হ্যাঁ, অবশ্যই দিব, এটা সমস্যা নাই। আমার অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে। আর আমার তো দায়িত্ব বললাম না, ডকুমেন্টের ব্যাপারে আমার কাছে হিউজ পরিমাণ ডকুমেন্ট আছে। আপনারা নিতে পারবেন কিনা এটা হলো কথা। আপনাদের যে যদি নিতে পারেন, আমার কাছে নাই এমন কোনো জিনিস নাই। কারণ আমি সিসিএনপি করা, কারণ আপনারা সিসিএনপি লেভেলের জিনিস চাবেন না, আমার কাছে সিসিএনপি রিলেটেড জিনিস আছে। আর তাহলে আপনাদের করতেছে সিসিএনএ, অতএব কোনো প্রবলেম হবে না। জাস্ট শুধু আপনারা শুধু কষ্ট করে একটু বুঝা যায়, মানে মুখস্থ না, পড়া পড়া না, বুঝবেন। জাস্ট আপনাদের কাছে আমার এটা চাওয়া, রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে আর কেউ কোশ্চেন আছে? তাহলে আজকের মতো বিদায় নিই নাকি? জি ভাইয়া, আজকে শেষ করতে পারবেন। আচ্ছা, তাহলে ওই যে আপু আপনাদের সাথে বা ম্যানেজমেন্ট কথা বলে যে ডেটটা বলে দিবে, আর ডেটে সবাই অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, যে শুরুর দিকে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করেন, কারণ শুরুর দিকে হয় কি, বেসিক পার্ট গুলো হয়তো এখানে অনেক কিছু বোঝাবুঝির ব্যাপার আছে। আরেক ক্লাসটা হলো আইপি। আমাদের সিস্টেমটা হলো আমরা আইপির উপরে প্রচুর প্রেশার দিই। আমরা আইপি টা সর্বপ্রথম ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখানে যারা আছেন, এক সময় আইপি আপনারা মানে অনেক দ্রুত মুখ দিয়ে বলতে পারবেন, নেটওয়ার্ক দেখে বলতে পারবেন যে এইটার ফার্স্ট আইপি কত, লাস্ট আইপি কত, এটা নেটওয়ার্ক নাকি এটা কি। হ্যাঁ, এই খুব ইজি ব্যাপার, মানে just শুধু আমার সাথে একটু আপনারা একটু সাহায্য কন্টিনিউ করবেন, বাস এই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি ভাইয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।